আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর আরো একটি মার্কেটিং ক্লাস দেখব। মার্কেটিং এবং সেটআপ ক্লাস দেখব, সেটা হচ্ছে টুইটার মার্কেটিং। আমরা কিভাবে টুইটার মার্কেটিং করতে পারবো এবং মনে করেন আছে ক্লায়েন্টের জন্য তার টুইটার অ্যাকাউন্টটি প্রফেশনাল ওয়েতে মনে করেন সেটআপ করব, সেটা মনে করেন দেখবো। আমাদের এশিয়ান কান্ট্রিতে সকল সময় ফেসবুকটা মনে করেন আছে চলে বেশি, কিন্তু আপনি যখন মনে করেন আছে ফার্স্ট এড কান্ট্রি বা আছে আপনার ইউরোপিয়ান কান্ট্রি বা আপনারা আছে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, যে কোনো আমেরিকায় আপনারা যাবেন, আপনারা হচ্ছে সবচেয়ে মনে করেন আপনার টুইটারটা চলবে বেশি, তারপরে মনে করেন আপনার চলবে হচ্ছে আপনার লিঙ্কডইনটা। ঠিক আছে, তার মানে টুইটারের মনে করেন মার্কেটিংটা দেখবো। আর প্রত্যেকটা কোম্পানির যারা মনে করেন প্রফেশনাল হয়েছে, যে কোনো মনে করেন কোম্পানির ডিসিশন মেকার হোক, আপনার মনে করেন আছে কোনো আছে অফিসিয়াল আছে কর্মকর্তার আপনার টুইটার অ্যাকাউন্ট থাকবে। এখন বর্তমান মনে করেন আগে টুইটার অ্যাকাউন্ট ছিল, সেটা এখন x.com নামে মনে করেন প্রচারিত হয়েছে। আগে ছিল twitter.com, এখন x.com। ঠিক আছে, তার জন্য আমরা টুইটার মার্কেটিং শিখবো, মার্কেটিং করব এবং আমরা অ্যাকাউন্ট একটা তৈরি করব এবং মনে হয় প্রমোশন করতে হয় কিভাবে সেটা সম্পর্কে আমরা জানবো। আর এর আগে আমাদের যে ইনস্টাগ্রাম মার্কেটিং, এই ইনস্টাগ্রাম মার্কেটিং এ আমাদের এখানে আছে অ্যাকাউন্টটা হঠাৎ করে এখানে আছে সমস্যা হওয়ার কারণে আমাদের এই অ্যাকাউন্টটাও একটা সমস্যা হয়েছে, যার কারণে ওই ক্লাসটা হজবরল একটা অবস্থা হয়ে গেছিল। আমি ওই ক্লাসটা আমি নিজে দেখছিলাম, আমার খারাপ লাগছিল। যার কারণে আমি মনে করেন ওই ক্লাসটা মনে করেন আবার নতুন করে রেকর্ড করে আপনারা দেখবেন, ওই ক্লাসই হবে, কিন্তু ওইখান থেকে ক্লাসটা ছোট করে দিব আমি। আর বোঝা যাচ্ছে না, যার কারণে ওই ভিডিওটা দেখবেন, আপনারা এখানে পেয়ে যাবেন। আমি এখানে ওই ভিডিওটাই দিয়ে দেবো, ঠিক আছে, ভিডিওটা আপনি এডিট করে দিবেন। তাহলে আমরা আজকে আমরা কি শিখবো হচ্ছে টুইটার মার্কেটিং অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড প্রমোশন। তার আগে আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা এ ভাইতে যদি আমার সাথে যদি থাকেন, তাহলে আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে আসবো না। কেন আমার যদি কোনো জায়গায় যদি বুঝাইতে যদি কোনো সমস্যা থাকে, যে আছে ভাইয়া আপনি বুঝাইতে পারছেন না, সেজন্য আমরা আসছি না, আপনারা আমার বলেন। আপনারা মনে করেন যে কয়টা, এই যে 12-13টা ক্লাস হয়েছে, আপনারা কেউ পর্যন্ত আজ পর্যন্ত কেউ হোমওয়ার্ক দেননি। এবার আমি যেহেতু মনে করেন ইউটিউবের ভিডিওতে মনে করেন প্রথম দিন দিয়ে প্রায় বলি আপনারা আর্নিং গ্যারান্টি। এবার আমি আর্নিং গ্যারান্টি কিভাবে দিব বলেন? যে কয়টা ক্লাস করছেন এখনো পর্যন্ত আপনার মনে করেন 12টা না 14টা ক্লাস হয়েছে, খুব সম্ভবত 12টা মনে হয়। তা আপনার 12টা ক্লাসের কি আমার যতটুকু দীর্ঘ বিশ্বাস, কেউ মনে করেন আছে 12টা ক্লাসের ভিতরে একটা ক্লাসও কেউ ফুলফিল ভাবে মনে করেন পালন করেননি। আর এই যে ফ্রিল্যান্সিং বললে মনে করেন আছে আপনারা এই যে 2-1টা ক্লাস করে মনে করেন আছে আর্ন করব, ডলার আর্ন করব, এটা কিন্তু মনে করেন পসিবল না। ঠিক আছে, এখন আগে মনে করেন মার্কেট প্লেসের আপনার অপরচুনিটি অনেক আছে লং ছিল, এখন আমরা যত দিন যাচ্ছে তত হার্ড হচ্ছে। ইউটিউবে আছে ফাইবারের অ্যালগরিদম হার্ড হচ্ছে, আপওয়ার্কে অ্যালগরিদম হার্ড হচ্ছে। এরপরে মনে করেন আপওয়ার্কে যদি অ্যাকাউন্ট যদি মনে করেন আছে আপনার যদি করতে চাই, আপনার অ্যাপ্রুভ করাইতে চাই, এরপরে মনে করেন জুমে মনে করেন হচ্ছে আপওয়ার্ক টিম আপনাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনে করেন নেবে, ইন্টারভিউ নেবে, তারপরে আপওয়ার্ক অ্যাকাউন্ট মনে করেন আপনাকে মনে করেন আছে অ্যাপ্রুভ করাবে। ফাইবার একই সিস্টেম হবে। যাই হোক, আমরা ওটা নিয়ে কথা বলতেছি না। আমরা আজকে থেকে সবাই যদি গত বুধবার আমাদের আছে নেক্সট ক্লাস, যদি কেউ আসতে পারেন তাহলে আমাকে বলবেন। আমার আছে দুষ্ট গোয়ালের দরকার নেই, এক কথায় যে দুইজন হলে আমি যে দুইজনের নিয়ে ক্লাস করাবো, যে একদিন আসলেন না এরকম লোক আমার দরকার না। ঠিক আছে, দুইজন হবে, দুইজন নিয়ে আমি ক্লাস করাবো। তাহলে আমরা প্রথমে আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপরে এখানে আছে টুইটার অ্যাকাউন্টটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট চলে আসব twitter.com। ঠিক আছে, twitter.com এ আসার জন্য আমরা এখান থেকে আমার এই যে দুইটা এতে আমার প্রত্যেকটা এটা টুইটার অ্যাকাউন্ট আছে, আমরা এখানে twitter.com লিখব TWI টুইটার লেখার পরে এখানে লিখব .com, লিখে আমরা ইন্টার মারবো। twitter.com লিখে আমরা ইন্টার মারার পরে এখান থেকে twitter.com থেকে একটা x.com এ রিরাইট হয়েছে। আমরা অ্যাকাউন্টটা দুটো ওয়েতে করতে পারবো, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, আর আমরা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা যেহেতু এই কাজটা করব ম্যানুয়ালি, আমাদের যদি হচ্ছে অ্যাকাউন্ট আগে যদি থাকে, আমরা কোনো ক্লায়েন্টের জন্য যদি অ্যাকাউন্ট যদি করি, সেক্ষেত্রে আমাদের এই দুইটা প্রসেস করতে হবে। তার আগে আমরা একটু একটা জিনিস দেখি, আমরা এখানে হচ্ছে মার্কেট প্লেসে যে কাজগুলো করব সেই কাজগুলোর মার্কেট প্লেসে ভ্যালিডিটি কেমন আছে, তার জন্য আমরা এখানে fiverr.com লিখে আমরা ইন্টার মারলাম। ইন্টার মারার পরে আমরা টুইটার লিখবো, টুইটার প্রমোশন। ঠিক আছে,
টুইটার মার্কেটিং বা হচ্ছে টুইটার প্রমোশন, ঠিক আছে। টুইটার মার্কেটিং লিখে আমি এখানে ক্লিক করি। আমাদের হচ্ছে রোবট ভেরিফাই করতে বলছে, আমাদের কি করতে বলছে, রোবট ভেরিফাই আমাদের করতে বলছে। আমরা এখানে চলে আসলাম। আমাদের রোবট ভেরিফাই করতে হচ্ছে, আমরা রোবটটা ভেরিফাই করে দিলাম। রোবট ভেরিফাই করে দেওয়ার পরে আমার এই রোবট এখনো ভেরিফাই হয় না, আমরা আবার এখান থেকে এই যে বাটনটা হচ্ছে পেস্ট করে রাখবো। আচ্ছা চলে এটা টুইটার.com লিখে আমরা এখানে সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের এটা হয়ে গেছে। আমরা টুইটার.com টুইটার মার্কেটিং লিখে আমরা যদি সার্চ করি, তাহলে দেখেন টুইটার মার্কেটিং এর ভিতরে আমরা কয়টা হচ্ছে কাজ পাচ্ছি, আমরা হচ্ছে 3500 আমাদের সার্ভিস আছে, মানে 3500 লোক আমাদের সার্ভিস দিচ্ছে। কিন্তু আমরা এতদিন আমরা হচ্ছে 3500 লোক আমরা মনে করেন আছে সার্ভিস দিলে কি 3500 লোককে আমাদের কম্পিটিশন, এটা হচ্ছে আমাদের ভুল। আমাদের 3500 লোক মনে করেন হচ্ছে সার্ভিস দিচ্ছে, কিন্তু আমাদের অনলাইনে যে কজন থাকবে সেই কজন হচ্ছে আমাদের কম্পিটিশন। এতদিন আমরা ভুল জানছি, ঠিক আছে। আমরা সঠিকটা একটু জেনে নেই। এখান থেকে আমরা এই সেলিং ডিটেলসে গিয়ে আমরা এখান থেকে অনলাইন যেটা দেখাচ্ছে এই অনলাইনে শো করলাম, এই অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমাদের সামনে আবার মনে করেন হচ্ছে আমাদের ফাইবার এটা হচ্ছে রোবট এখানে চলে আসছে। হয়তো এই আইডি দিয়ে দুটো তিনটে ফাইবার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, যার কারণে আমার এইটা মনে করেন হচ্ছে শো করছে, ঠিক আছে। এই ভিপিএন বা ভিপিএস এটা মনে করেন হচ্ছে শো করছে। আমরা সকল সময় ক্লায়েন্টের অ্যাকাউন্টের কাজ করব, আবার ক্লায়েন্ট আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেবে না। হ্যাঁ, আপনি ক্রিয়েট করে দিতে পারবেন। এখান থেকে আমাদের অনলাইনে আছে 200 মনে করেন আছে 44 জন আমাদের কম্পিটিটর, ঠিক আছে। আমাদের কম্পিটিটর কত, 244 জন। এই 244 জন আমরা 3500 সার্ভিস দিয়েছে, আমাদের কম্পিটিশন কতজন, আমাদের কম্পিটিটর হচ্ছে 244 জন। এই যে কম্পিটিটর যে 244 জন, এখান থেকে আমরা দেখবো বেশ চারটে, প্রথম লাইনে যে কজন আছে সেই কজনটা আমরা দেখবো যেটা অর্ডার পাচ্ছি কিনা। দেখেন ইনি মনে করেন আছে টুইটার মার্কেটিং এর মনে করেন অর্ডার এনার কাছে 3টা আছে, ঠিক আছে। এই কাজটা খুবই ইজি একটা কাজ, 3টা অর্ডার আছে। ইনি বেসিক প্যাকেজ হচ্ছে $20। ইনি কি করবে, 4 দিনে মনে করেন টুইটার অর্গানিক গ্রোথ করে দিবে, ঠিক আছে। আপনার মনে করেন ফলোয়ার বাড়াবে, আপনার আছে ভিডিওর এঙ্গেজ বাড়াবে, ঠিক আছে। এটা মনে করেন করে দিবে। এনার কাছে 8টা অর্ডার আছে, 8টা অর্ডার আছে। ইনি বেসিক প্যাকেজ হচ্ছে আপনার হচ্ছে $60। ইনি আছে 15 দিন আমরা টুইটারটা মার্কেটিং করবে, ঠিক আছে। এটা মনে করেন আছে আপনার করবে। এনার কাছে মনে করেন আছে কোনো অর্ডার নাই। তাহলে মোটামুটি আমরা যে 4 জনকে দেখছি তার থেকে মনে করেন আছে 3 জন অর্ডার পাইছে, ঠিক আছে। আবার যদি আমরা যদি এখানে নিচের দিকে আসি দেখি মানে কম বেশি হয়তো সবাই অর্ডার পাবে, ঠিক আছে। হয়তো না অর্ডার না পাইলেও পাইতে পারে। তার আমরা যে 4 জনকে দেখছি 3 জন আমরা অর্ডার পাইছে। তাহলে আমরা এই টুইটার মার্কেটিং এর কাজটা শিখবো। টুইটার মার্কেটিং কাজটা হচ্ছে খুবই ইজি। তাহলে আমরা আগে একটা অ্যাকাউন্ট তৈরি করি। অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্লায়েন্ট ধরো আমাদেরকে বলে দিল আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে দেন, ঠিক আছে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে ক্রিয়েট এই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। আমরা জাস্ট গুগল সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে হবে, বা হচ্ছে ক্রিয়েট নাওতে ক্লিক করলে। আমরা ক্রিয়েট নাওতে ক্লিক করি। ক্রিয়েট নাওতে ক্লিক করলে আমাদেরকে প্রথমে আমাদেরকে কি করবে, এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করলাম। এবার আমাদের একটা নাম দিতে বলবে, আমি আমার নামটা দিয়ে দিলাম। আমি যেহেতু ব্র্যান্ড প্রমোশন করছি, ডিজিটাল মার্কেটিং, তাহলে আমরা কি লিখলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমার একটা জিমেল দিয়ে দেবো, আমরা যে কোনো একটা জিমেল দিয়ে দিলাম। ধরুন আমাদের এই জিমেলটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। আমাদের একটা ডেট অফ বার্থ দিতে হবে, যদি আমরা যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, ভ্যালিডিটি একটা ডেট অফ বার্থ দিতে হবে। দিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এখানে কি বলছে, আমার এই অ্যাকাউন্টটা অলরেডি মানে এখানে আছে। এখান থেকে মানে আমার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার করা আছে। এবার এই যে অপশনটা কোথায়, 3টা এই যে অপশনটা, এই যে রোবটটা অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট করতে গেলে এই রোবটটা চলে আসবে। এই রোবটটা মনে করেন সবাই জানে না, ঠিক আছে। এই রোবটটা আপনাদেরকে মনে করেন সেটআপ করতে হবে। সেটআপ করার জন্য আপনাদেরকে মনে করেন আছে খুবই সুন্দরভাবে বুঝতে হবে। এই যে সাপের মতন একটা আছে, এইটা 3টা কোথায় আছে সেইখানে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলে এটাই নাই, আর এটা স্কিপ করলাম। এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাই আছে, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলাম।
আবার এই যে অপশনটা আমাদের 18 আছে কোথায়, এই একটা আছে, ঠিক আছে। আমরা এই অপশনটা কোথায় আছে, এই একটা আছে, এই 18টা যেটা যেখানে থাকবে আমরা সেটা দিয়ে সেটা করে দিব। তাহলে এখান থেকে আমার 18 কই, মানে এই 18টা ইডি সরাসরি থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আপনারা প্রথম অবস্থায় এই যে এটা না, এইটা কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কিন্তু ভেরিফাই আপনারা করতে পারবেন না, ঠিক আছে। এবার চলে এসেছে না এর আগেরটা, দেখি এই 18টা থাকবে এটি সরাসরি, ঠিক আছে। এটাই তো ঠিক আছে, এটা তো বেঁকে যাচ্ছে, তো 3 নম্বর তো ওইটাই আছে। দিয়ে নেক্সট করে দেই, এটা কনফার্ম হয়ে গেছে। এবার এটা হচ্ছে 11 নম্বরে, ঠিক আছে, 11 যেটা থাকবে মানে 1 2 এবার ঠিক আছে, ওইটাই ঠিক আছে। ওইটা ঠিক আছে। এটা 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 নাকি এইটা, পরে এই ভেরিফাই করা ভীষণ খারাপ। এই টুইটার ভেরিফিকেশন এটা মানে খুব জানে 1 2 সেম আসবে। এবার এখান থেকে 15 নম্বর আমার প্রথমে 1 2, আর এখান থেকে আমার এটা 15 নম্বর, এটা লাস্টের নিচে আসছে, আমরা এটা আছে 2 নম্বরে রাখবো, এটা 2 নম্বর 15 নম্বর। এটা কিন্তু আপনার বুঝতে হবে, এটা আছে 17 নম্বর, 17 নম্বর আছে 1 2, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে 1 2, এটা মনে হয় ঠিক আছে, সাবমার্ক দিয়ে দিলাম। আপনার এখানে দেখেন আমার ভুল বলছে, আমার ভুল হয়েছে, ঠিক আছে। মানে এটা এটা কি বলছে 4 নম্বরটা 4 নম্বরে রাখবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 নম্বর, আমরা ট্রাই করলাম, ট্রাই করার পরে এখানে এই যে 16 নম্বরটা এইটা এই যে আছে 13 নম্বরটা 16 নম্বরে আসবে, ঠিক আছে। তাহলে 13 নম্বরটা আমাদের কোথায়, আমাদের আছে 2 নম্বরে 13 নম্বরটা আছে, এই দেখেন 2 নম্বর 1 2 1 2, এটা দিয়ে আমরা সেটআপ করে দিলাম। আবার আসলাম, আসার পরে এই যে আছে 15 নম্বরটা, তাহলে 15 নম্বর কটা আছে 1 2 3 1 2, এই 3 নম্বরে থাকবে হচ্ছে 3, এটা না এটা এটা মনে হয় এটা থাকবে হচ্ছে এইটা। তাহলে আমরা একটু উপরের দিকে আসি, হচ্ছে 3 নম্বর, এই ঠিক আছে, ঠিক আছে। এটা ভুলে গেছি। 3 নম্বরে থাকবে, এটা হচ্ছে 18 নম্বর, 18 নম্বরে থাকবে 2 নম্বরে, মোট 5টা মানে 5টা আসবে, এটা 19, 19টা কত আছে 1 2, মানে 2 নম্বরে থাকবে 19টা, ঠিক আছে। এখানে একটা মনে হচ্ছে আমি ভুলে গেছি, দেখা যাক দেখা যাক এটা পারি বলতে সামানে যেটা পারে পারি তো ওগুলো সব কিন্তু ওগুলো তুমি আবার এর আগেরটাই তো ঠিক ছিল। ওই আপনি যদি কি বানানো কি বানাইছেন না এটা বানাবো যদি বানাতে ওই জায়গা যায় আমি কিছু কালো বুঝাচ্ছি ভাই নাম্বার কাটটা এটা অনেক গানা আছে বুঝতে আপনাদের সবার একটু অনেক অসুবিধা হবে বুঝলেন। আপনারা অনেক গানা আছে মিলাইয়ে এটা স্কিপ করা দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তাহলে আমরা রোবট ভেরিফাই করছি, রোবট ভেরিফাই করার পরে আমাদের আছে ইউজার নেমটা দিয়ে দিয়েছি, ইউজার নেম দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। এবার এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমরা কোন নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি, যেটা আমাদের এইখানে বলা আছে, এইখানে বলা আছে যে এটা হচ্ছে আপনার ক্যাটাগরি, ঠিক আছে। এটা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাচ্ছি সেই ক্যাটাগরিটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সেই রিলেভেন্স ক্যাটাগরি দিলে আপনার সেই রিলেভেন্স ফ্রেন্ড ফলোয়ার আপনার সাথে আপনার এখানে আসবে, আপনার সামনে আপনার এই টুইটার অ্যাকাউন্টের সাথে মনে করেন সেই রিলেটেড ফ্রেন্ড ফলোয়ার সেই রিলেটেড পোস্ট চলে আসবে। তাহলে যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে কি মিউজিক, আপনার আছে আপনার হচ্ছে ফ্যাশন বিউটি গেমস, এটা মানে বিজনেস, এটা হচ্ছে টেকনোলজি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা টেকনোলজি, ঠিক আছে। তার জন্য আমরা টেকনোলজি আমরা দিয়ে দেবো। টেকনোলজি যখন দিব দিয়ে নেক্সট এখান থেকে আবার টু নিচে এখান থেকে কি বলছে, এখান থেকে এখানে 3টা ইন্ডাস্ট্রি চুজ করতে বলছে, ঠিক আছে। টেকনোলজির পরে আমরা এখান থেকে আর এন্টারটেইনমেন্ট আমরা দিব না, আমরা আর সায়েন্স দিতে পারি, ঠিক আছে। সায়েন্স আমাদের এখানে রিলেটেড চলে যায়। আমরা আর একটু দেখি, ট্রাভেল আছে না, আমরা এন্টারটেইনমেন্ট আমরা দিব না, ফ্যাশন এন্ড বিউটি ওটা আছে, আমরা এই ইন্ডাস্ট্রিটা দিতে পারি, ঠিক আছে। এন্টারটেইনমেন্ট, হ্যাঁ এন্টারটেইনমেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের সামনে কিছু মনে করেন আপনার রিকোয়ারমেন্ট আসবে, সেই রিলেটেড মনে করেন কিছু সার্ভিস চলে আসবে, সাব ক্যাটাগরি বোঝায়, ঠিক আছে। এখান থেকে আপনি মনে করেন কিছু সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে মনে করেন বিজনেস, এখান থেকে আপনি কোন সাব ইন্ডাস্ট্রি চুজ করতে যাচ্ছেন, এটা মনে করেন আপনি আপনার সার্ভিস রিলেভেন্স দিতে পারবেন, ঠিক আছে।
তাহলে আমরা এখান থেকে আমরা টেকনোলজি ইজি চলে যাবো, টেকনোলজিতে থেকে ইউটিউবটা আমরা চুজ করে নিলাম, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া চুজ করে নিলাম। আমরা একটু এই পাশে আসি, আমরা মাইক্রোসফট ইউজ করব না, আমরা একটু ওয়েব সরি আমরা এখানে ওয়েব ডেভেলপারটা চুজ করে নিলাম, ঠিক আছে। আমরা আরো একটু দেখবো, ঠিক আছে, আমরা গুগলটা চুজ করে নিলাম, আমরা টুইটটা চুজ করে নিলাম, ঠিক আছে, যেটা আপনাদের ভালো লাগবে। এখানে আপনাদের রিলেভেন্স অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে, আপনারা প্রত্যেকটা নিশ রিলেভেন্স মনে করি এখানে আপনারা পেয়ে যাবেন। ইয়াহু নিয়ে নিলাম, ঠিক আছে, এটা আর নেই, নিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু ফলোয়ার শো করবে, আপনারা সর্বনিম্ন এখান থেকে 2-5 জনকে ফলো করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে এই যে নেক্সট বাটনটা এনেবল আছে, ডিসেবল আছে, এটা এনেবল করার জন্য একজনকে ফলো করলে এটা হচ্ছে নেক্সট বাটনটা এনেবল হয়ে যাচ্ছে, আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে আমাদের টুইটার অ্যাকাউন্টটা প্রপারলি মনে করেন হচ্ছে এই নিয়মে মনে করেন হয়ে গেছে, ঠিক আছে, এই নিয়মে আমাদের টুইটার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে আমাদের হচ্ছে একজন ফলোইং, কোনো ফলোয়ার নাই, ঠিক আছে। প্রথমে আমাদের এই যে হচ্ছে ইউজার নেম ডিজিটাল মার্কেটিং, কিন্তু আমাদের এই যে আমরা কন্টিনিউটি গুগল দিয়ে দিছি, যার কারণে আমাদের ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা এডিট প্রোফাইলে চলে আসবো। এডিট প্রোফাইল থেকে আমরা এখান থেকে আমাদের ইউজার নেমটা দিয়ে দেবো। আমরা কি ইউজার নেম দিয়ে দেবো, আমাদের যে ব্র্যান্ড ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এজেন্সি, AGENCY দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দিলে মানে এখানে ডিজিটাল মার্কেটিং চলে আসছে। আবার নেক্সটে চলে আসবো, আমাদের যে লোগোটা, আমাদের যে আগের দিন যে নেক্সট ক্লাসে আমি দেখাইছি আমার একটা লোগো ছিল, আমরা ওই লোগোটা মানে এখানে দিয়ে দিব। তার আগে অনেকে আমরা একটা জিনিস দেখি, টুইটার লোগো মানে কেন আছে সাইজ, এটা আমরা দিলে হবে বা আগের লোগোটাও দিলে হবে, এটা নিয়ে আপনার কোনো সাইজ নাই, লোগো আপনার সবই লোগোর মাপ আপনার একই হয়, ঠিক আছে। আমরা এখান থেকে একটু এটা একটু ই করে দেখি, এখান থেকে আমরা নিচের দিকে আসলাম, আসার পর আমাদের যে লোগো, আমরা যে লোগোটা তৈরি করছি গত পর্বে, সেই লোগোটা আমরা এখানে দিব। কারণ এই যে ডিজিটাল মার্কেটিং এর যে লোগো, এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের লোগোটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। আমরা যদি মনে করি যে লোগোটা একটু মনে করে জুম করে দিব, সেক্ষেত্রে আপনি জুম করতে পারবেন, ঠিক আছে। তা আমরা এরকম মিডিল পয়েন্টে রেখে আমরা একটু মনে করে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পর এখানে অনেকের আছে আপনার রিলোড দিলে আমাদের লোগোটা চলে আসবে। কি চলে আসবে, আমাদের লোগোটা এখানে অনেকের চলে আসবে। দেখেন এবার আমাদের ইনস্টাগ্রামে কিন্তু আমাদের একটা কভার ফটো ছিল না, এখানে কিন্তু আপনার একটা কভার ফটো শো করছে, ঠিক আছে। তার জন্য আমাদের একটা কভার ফটো দিতে হবে, একটা প্রফেশনাল হইতে করার জন্য একটা কভার ফটো। তার জন্য আমরা কোথায় চলে যাবো, আমরা ক্যানভায় চলে আসবো। আমরা এখান থেকে টুলসে আসলাম, টুলস থেকে ক্যানভাতে ক্লিক করলাম। ক্যানভাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা সিম্পল ওয়েতে একদম সাদা মাঠে একটা মানে কেনা আছে টুইটার লোগো কভার ফটো তৈরি করে নেব। তাহলে এখানে লিখবো টুইটার, TWITTER টুইটার। এখানে টুইটার লেখার পরে এখান থেকে দেখেন টুইটার লেখার পরে আমরা লিখবো কভার, ঠিক আছে। কভার লিখলে এখানে টুইটারের কভার ফটো চলে আসবে। এই টুইটার কভার না, এটা পোস্ট, টুইটার এটা কি বলছে, এটা দেখেন, এটা কভার বললাই, ঠিক আছে। এখানে আমরা আবার লিখলাম টুইটার কভার ফটো লিখলাম। লেখার পরে দেখেন ইনস্টাগ্রাম কভার আসছে, টুইটারের কভারটা আসতেছে না। যখন না আসবে আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা গুগলে সার্চ করবো। যদি আমরা মাপটা যদি না দিতে জানি, তাহলে গুগলে সার্চ করলাম টুইটারের কভার ফটো সাইজ, ঠিক আছে। সাইজ ক্লিক করার পরে এখান থেকে দেখেন 1500 হচ্ছে আপনার আরে, আর লম্বাই হচ্ছে 500। এই নিয়মে আমাদের টুইটার কভার ফটো তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কাস্টমার ডিজাইনে ক্লিক করলাম। কাস্টম আমাদের হচ্ছে হাইট হবে হচ্ছে ওয়েট হবে 1500, ঠিক আছে, হাইট হবে 500 পিক্সেল, ঠিক আছে। দিয়ে আমাদের এই নিয়মে একটা টুইটার কভার ফটো তৈরি করতে হবে। কি এই সাইজে আমাদের একটা টুইটার কভার ফটো তৈরি করে দিতে হবে। যখন আমরা এখানে ক্যানভাতে না পাবো, তখন আমরা এইখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে। আমরা একটা যেহেতু ক্লাসটা অনেকের আছে বেশি বড় করব না, তার জন্য আমরা একটা খুবই সাদামাটা একটা টেমপ্লেট চুজ করে নিব, ঠিক আছে। যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা চুজ করে নিলাম।
ঠিক আছে। এখান থেকে চুজ করার পর এখান থেকে আমাদের যে কি করব ডিজিটাল মার্কেটিং DI ডিজিটাল মার্কেটিং আমরা চুজ করে দিলাম। চুজ করার পর এখানে এজেন্সিটার নিচে লিখব, সরি এজেন্সি লিখে দিলাম। লেখার পর আমাদের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে সকল সময় আমরা এখানে কি ইউজ করব কান্ট্রি কোড +88 ক্লায়েন্টের হলে ক্লায়েন্টে করব, ঠিক আছে। আমার জিমেলটা আমি দিয়ে দিই। দিয়ে দিলাম। আমার ওয়েবসাইটটা মনে করেন আমি দিয়ে দেব, ঠিক আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে। agency.com দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে আমাদের ব্র্যান্ডটাকে করতে পারি। আমরা চাইলে এই যে কালার, ব্যাকগ্রাউন্ড যে কালার, ঠিক আছে, এই যে কালারটাও আমরা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে আমরা এখান থেকে কি সবকিছু চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছেন সবাই। আমরা চাইলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। দেখেন এই যে লেখাটা এটা উঠে দিলাম, দেওয়ার পরে এখান এটা অনেক আছে এইখানে ছিল। এবার আমরা কি করব, এইটা অপরচুনিটি একটু কমাই দিলাম, মানে বেশি দিলে একটু খারাপ দেখা যাচ্ছে। এবার যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা অনেক হচ্ছে আমাদের ব্র্যান্ডের সাথে মিশাই দিব, এটা আমরা দিতে পারি, ঠিক আছে। যে আমরা জাস্ট এটা সাদামাটা এটা করে নিলাম, ঠিক আছে। ধরেন এই লেখাটা একটু ইফেক্ট দিয়ে দিলাম। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা করবেন, কথা বোঝা গেছে। যে আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবেন। আমি একটু অত শত দেখালাম না, আমি খুবই কম প্রসেসে ইজিতে মনে করি আপনাদের দেখাচ্ছি, দিয়ে ডাউনলোড করে নেব। এটা আমাদের হচ্ছে না, কেন হচ্ছে না একটা জিনিস দেখো। এখান থেকে ডাউনলোডে যখন আমরা ক্লিক করছি, ডাউনলোড করে এখান থেকে হচ্ছে দুটো প্রিমিয়াম ইমেজ আছে, একটা হচ্ছে এটা হচ্ছে এখানে যখন ধরছি এই দেখো প্রিমিয়াম লোগো চলে আসছে, এটা সিলেক্ট করে দিলাম। আর একটা কোনটা আছে, এটা না, এটা না, এবার আশা করি হবে। আর একটা আছে মেসেঞ্জার আছে, এটা ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এটা হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে আমরা এটা উঠাই দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করলাম, দিয়ে এখানে লিখবো ওয়েবসাইট WEB আইকন। আইকন লেখার পরে এখানে দেখবো অনেক ফ্রি আছে ওয়েবসাইটের ইমেজ পাওয়া যাবে। যেমন একটা নিলাম, আমাদের ওটা নিতে হবে এমন কোনো কথা নয়, ঠিক আছে। এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমরা মনে করেন হচ্ছে ছোট করে নিলাম। আমরা সবসময় কি আমরা প্রথমে মনে করেন হচ্ছে আমরা কি করব, ফ্রিতে মনে করেন হচ্ছে সকল কিছু করার চেষ্টা করব, ঠিক আছে। এবার এই আরটা কি আছে, এটা ইমেল, এটা উঠাই দিলাম, দিয়ে আমরা এখানে লিখবো মেল, MEIL মেল লিখে আমরা এখানে আইকনে ক্লিক করছি। দেখেন অনেকগুলো মেলের আইকন পেয়ে যাব ফ্রিতে একটা, এটার সাথে এইটা যায়, দিয়ে আমরা এখানে দিলাম। জাস্ট আমরা এখানে কিছুতে মানে দেখার জন্য এখান থেকে আমরা হোয়াইট যদি দিতে তাহলে একটু ভালো দেখা যাবে, এটা যদি একটু হোয়াইট দিয়ে দেয় তাহলে আর একটু ভালো দেখা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা হোয়াইট দিয়ে দিলাম, দিয়ে আমাদের মোটামুটি এখানে আছে আমরা খুবই ইজিতে একটা মনে করেন কাজ সেরে দিয়েছি, ঠিক আছে। বেশি মনে করেন আছে দুজন না করে ইজিতে আমরা কাজ সেরে দিয়েছি। এবার আপলোডে ক্লিক করব, আপলোড থেকে মনে করেন আছে আমরা কোথায় চলে যাবো, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে দেখেন একদম অ্যাকুরেট পারফেক্ট একটা মনে করেন মাপ আছে। আমরা যদি মনে করেন যদি বড় হয়ে যায় একটু মনে করেন ছোট বড় করতে পারেন। তো আমরা যেহেতু আমরা সাইজ মাপা নিয়েছি, তখন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এটা মনে করেন আমাদের একদম পারফেক্ট একটা মনে করেন সাইজ চলে আসছে। কাস্টমাইজেশন বলতে কি বোঝাচ্ছে, এখানে যে আমরা একটা কথা বলছি যে এখান থেকে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমরা মনে করেন বুঝতে পারছি, তাই না। অ্যাকাউন্ট ক্রিয়েটরটা বুঝতে পারছি। আপনাদের কাজগুলো করার জন্য এই যে আপনার এই কয়েকটি জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার মনে করেন লোগো লাগবে, আপনার ব্যানার হচ্ছে আপনি তো তৈরি করতে পারবেন। আপনারা ক্যাটাগরি ক্লায়েন্টের কাছ থেকে শুধু নিয়ে নিতে হবে, ক্লায়েন্টের যে কোনো নিশ বললে আমরা বুঝতে পারবো। যদি সে কোনো মার্কেটিং ক্যাটাগরি বলে টেকনোলজি হবে, ঠিক আছে, বায়ো, ঠিক আছে, বায়োটা মনে করেন আমাদের দিতে হবে। তা বায়ো এখান থেকে ধরেন ক্যাটাগরি সিলেক্ট করছি, এখান এ পর্যন্ত আমরা একটু মনে করেন এ করে দিই। দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে আবার আমাদের যে ChatGPT আছে রোবট যে আছে, এই যে রোবটটাকে আমরা মনে করেন আছে করে নিলাম। করার পরে এখান থেকে আমরা কি করব, যে টুইটার বায়ো, ঠিক আছে,
এখান থেকে আমরা মনে করেন কি করব, টুইটার বায়ো। এখান থেকে যদি আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড টুইটার বায়ো, এখান থেকে যদি আমরা এখানে যদি বলি চ্যাট জিটিপি, তাহলে চ্যাট জিটিপি দিয়ে দিবে। দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড টুইটার বায়ো, ঠিক আছে। এখানে কি বললাম যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড টুইটার বায়ো দিয়ে আমরা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দিলে দেখেন টুইটারের একটা বায়ো দিয়ে দিবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ঠিক আছে। এখানে দেখেন কয়টা দিয়েছে, একটা দুইটা, ঠিক আছে। এটা কিন্তু সব মনে করেন আছে আপনার বায়ো দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা আমাদের কিন্তু এই ফিচারটা চলে আসছে, ঠিক আছে। আমরা এটাও নিতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে টুইটার বায়ো, টুইটার বায়ো আসে নাই, আমরা একটা পেস্ট করে দেখি টুইটার টুইটার, এই দেখেন টুইটার বায়ো জেনারেটর, ঠিক আছে। এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এই যে লেখা প্রফেশনাল টুইটার বায়ো জেনারেটর, ঠিক আছে। এখানে ক্লিক করলাম। এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং রিলেটেড করতে আমরা এখানে রাখবো, বা ডিজিটাল মার্কেটিং আমরা রাখলেও রাখতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন একটা ইমোজি দিয়ে একটা টুইটার অনেকের আছে দিয়ে দিয়েছে। ধরেন এটা আপনার পছন্দ হচ্ছে না, ঠিক আছে, এটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি কি করবেন, মোড, ঠিক আছে, মোডটা ক্লিক করলেন। মোডটা ক্লিক করলে দেখেন আবার একটা দিয়ে দিবে, ঠিক আছে। দেখেন কথা বুঝতে পারছেন? তাহলে আমরা মনে করেন আছে দুইটা দিয়ে দিয়েছে, আপনার মনে করেন আছে আরো যেটা ভালো লাগবে, আপনার যেটা ভালো লাগবে আপনি মনে করেন সেটা দিয়ে দিবেন। এখানে আসবে অসংখ্যক মনে করেন পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মনে করেন কপি করলাম। কপি করার পর এখান থেকে আমাদের যে বায়ো, বায়োর থেকে আমরা এডিটে গিয়ে দিলাম। এডিট থেকে আমরা এখানে আসলাম। আমাদের 160 ক্যারেক্টার, এখানে 160 ক্যারেক্টারের ভিতর বায়ো দিয়ে দিতে হবে। এখানে আমরা 142 ক্যারেক্টার হয়েছে। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা এখানে কি লিখবো, লিড জেনারেশন। আমরা এখানে কি লিখবো, লিড জেনারেশন, লিড জেনারেশন। এই লিড জেনারেশন লিখে দিলাম। আমাদের যেহেতু যেটা নিই সেটা হচ্ছে কন্টেন্ট আছে, ক্রিয়েট ক্যাম্পেইনটা, এসইও এন্ড হ্যান্ডলিং, অনলাইন ভিজিবিলিটি পাওয়ার। এখান থেকে আমি একটা যে কোনো একটা ক্যাম্পেইনটা উঠাই দিব না, এক্সপার্ট অ্যাড স্পেশালিস্ট। এখান থেকে আমরা কফি, পাওয়ার কফি, এটা নাম দিয়ে আমরা লিড জেনারেশন দিয়ে দেবো। এটা লিড জেনারেশন দিয়ে দিলাম। তাহলে আমাদের যে কয়টা নিশ, আমরা প্রত্যেকটা নিশ আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে সেভ করে দিলাম। কি করলাম, সেভ। তাহলে আমাদের একটা প্রফেশনাল দেখা যাচ্ছে আপু, আমাদের প্রফেশনাল দেখা যাচ্ছে না। এবার আমাদেরকে আর একটু এডিট করতে হবে। এডিট করা, এটা কিন্তু আমরা ক্লায়েন্টের অন্যরকম থাকবে, আমরা খুবই প্রফেশনাল লুক দেবো। আমরা এখান থেকে এডিট থেকে সবই করবো। ক্লায়েন্টের যে বিজনেস যে লোকেশন থাকবে, ইউএসএ থাকলে এখানে লিখবো ইউএসএ, ঠিক আছে। সেই সিটিটা আমরা লিখবো, বা হচ্ছে সেই শহরটা লিখবো। আর যদি ইউএসএ না থাকে, ধরেন আমাদের বিজনেসটাকে আমরা করি, আমরা একটা লিখি সাতক্ষীরা, SATKSI, আমাদের সাতক্ষীরা, এখান দিয়ে বাংলাদেশ, বা BD দিয়ে আমরা সেভ করলাম। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দেই, ঠিক আছে। আমরা লিখি জেলিয়ন্টেন চেক, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা সবকিছু করছি। আমি যদি মনে করি যে আমার ডেট অফ বার্থটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ডেট অফ বার্থ আমি এখান থেকে চেঞ্জ করব। এবার দেওয়ার পর আমি সেভ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমরা, আর এটা হচ্ছে পার্সোনাল একটা বিজনেস আমরা তৈরি করছি। এটা হচ্ছে কি, পার্সোনাল একটা বিজনেস, টুইটার বিজনেস পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করছি। এবার আমরা এটা বিজনেস বা প্রফেশনাল মোড দিব, ঠিক আছে। সেটা কিভাবে দিব, দেওয়ার জন্য নেক্সটে ক্লিক করলাম। নেক্সট দেখে এখানে দেখেন সুইচ টু প্রফেশনাল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আমরা আই এগ্রি টু কন্টিনিউ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আমাদের সিলেক্ট করতে বলছে। আমাদের কোন রিলেটেড ক্যাটাগরি যায়, দেখেন এখান থেকে আমাদের যদি ক্যাটাগরি যদি অন্য কোনো রিলেটেড যদি না যদি যায়, তাহলে আমরা এখান থেকে নিচেরটা যেটা নিচের আরো দেখেন আমাদের রিলেটেড ক্যাটাগরি এখানে এভেলেবল আছে, ঠিক আছে। এখানে প্রচুর ক্যাটাগরি। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসি। এখানে যদি আপনার ক্যাটাগরির সাথে যদি না যদি ম্যাচিং হয়, ঠিক আছে, আপনি আমাদের ক্যাটাগরি আছে সোশ্যাল মিডিয়া এন্ড ইনফ্লুয়েন্সার, এটা আমরা দিতে পারি। অথবা আমাদের যদি ক্যাটাগরি যখন আমরা না পাবো, সেই ক্ষেত্রে আমরা আদার্স দিয়ে দেবো।
ঠিক আছে, যেহেতু আমাদের রিলেটেড ক্যাটাগরি আমরা পেয়ে গেছি, তাহলে আমরা আদার্স দিয়ে দিলাম, বা আমরা প্রফেশনাল সার্ভিস, ঠিক আছে, প্রফেশনাল সার্ভিসও দিতে পারি। ঠিক আছে, এখানে আমাদের রিলেটেড ক্যাটাগরি অ্যাভেলেবল পেয়ে যাবো, দিয়ে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখানে দেখেন এখানে ক্রিয়েট বিজনেস আর ক্রিয়েটর, আমরা কি করব, আমরা একটা বিজনেস বাইপাসে এটা করব, তার জন্য বিজনেসটা থাকবে। আর যদি প্রফেশনাল, যদি আমাদের নিজস্ব প্ল্যাটফর্মের জন্য করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এটা ক্রিয়েটর হবে। আমাদের বিজনেস দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এই ড্যাশবোর্ডটা অনেক অন্যরকম হবে, দেখছেন, এটা আমরা একটা ড্যাশবোর্ড পেয়ে যাব। ঠিক আছে, এবার এখান থেকে আমরা আবার হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করলে আমাদের কিন্তু সবই একই থাকবে, ঠিক আছে, কিন্তু এখানে কিছু কিছু ফিচার এখানে চলে আসবে। দেখেন দেখেন এখানে একটা ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড লেখা, কারণ এখানে থাকবে না, এটা আলাদা আলাদা কিছু লেখা। ঠিক আছে, এগুলো আমরা এখানে আছে, এটা প্রফেশনাল লুক চলে আসে। এবার আমরা তাহলে আবার আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। তাহলে আমরা বায়ো দিয়ে দিলাম, বায়ো আমাদের বায়োতে ইমোজি ইউজ করছি, এই যে ইমোজি ইউজ করছি। ঠিক আছে, এটা অনেকের আছে টিক মার্ক দিয়ে দেই। আমরা হ্যাশট্যাগটা মনে করি আমরা ইউজ করব। হ্যাশট্যাগটা কোথায় ইউজ করব, আমরা এইখানে ইউজ করব। ঠিক আছে, হ্যাশট্যাগটা মনে করেন কিভাবে ইউজ করব, দেখেন হ্যাশট্যাগ কিন্তু আমাদের বায়োতে থাকবে। ঠিক আছে, হ্যাশট্যাগ কোথায় থাকবে, আমাদের বায়োতে থাকবে। বায়োতে রাখার জন্য আমরা আবার এখানে আসলাম, আসার পর ডিজিটাল মার্কেটিং, এখানে এর উপরে আগে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে মানে এখানে আমরা যে মার্কেটিং নেমটা উঠাই দিব, এক্সপার্টের এটা উঠাই দিব। ঠিক আছে, আমরা এটা উঠে দিলাম। এখানে মনে করেন আছে আমরা এসইও মনে করেন আমরা কি করলো, আমরা একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আমাদের এটা যে যে লেখা থাকে আমরা তার আগে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর লিড জেনারেশনে আমরা হচ্ছে কি দিয়ে দেবো, এটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, জেনারেশনের আগে স্পেসটা উঠে দিলাম, দিয়ে আমরা সেভ চেঞ্জেসি করে দিলাম। সেভ চেঞ্জেসি ক্লিক করলে দেখেন এই যে এসইওর আগে কি আসছে, এসইওর আগে একটা হ্যাশট্যাগ লেখা চলে আসে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের আগে হ্যাশট্যাগ চলে আসে, এই লিড জেনারেশনের আগে একটা হ্যাশট্যাগ উঠে আসে। তাহলে আমাদের যা কিছু থাক আমরা এখানে আমাদের এটা হ্যাশট্যাগ আমাদের দিতে হবে, দিলে ক্লায়েন্ট যা লিখে সার্চ করবে আমাদের কিওয়ার্ডের আন্ডারে যদি চলে আসে বা সাব কিওয়ার্ডের আন্ডারে চলে আসে, ক্যাচ করে আমাদেরটা শো করবে ওখানে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে দেখেন আমরা মনে করেন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা এবার আরেকটু কাজ করি, এখানে হ্যাশট্যাগ করছি, আমরা এসএমএম প্যানেলটা মনে করেন গত পর্বে মনে করেন আছে দেখছি, আমরা এটা পরে দেখবো। তাহলে আমরা অ্যাকাউন্ট কি তৈরি করতে পারবো সবাই, আমরা অ্যাকাউন্ট তৈরি করে বা কাস্টমাইজ করতে পারবো ক্লায়েন্টের, আপনি তৈরি করবেন বা কাস্টমাইজ করবেন, এটা মনে করেন ম্যানেজ স্কিম, আপনার অ্যাকাউন্টটা তৈরি করা, আমরা অ্যাকাউন্টটা তৈরি করবো এবং কাস্টমাইজ করবো, এটা ম্যানেজ স্কিম। ম্যানেজ বলতে কি বোঝায়, এই দেখেন আমরা যখন ম্যানেজ টুইটার অ্যাকাউন্ট আমরা ম্যানেজ টুইটার অ্যাকাউন্ট বলে যখন আমরা ফাইবারে যখন লিখে সার্চ করব, আমরা এখান থেকে এখানে আমরা কাজ পাবো। ঠিক আছে, আপনি শুধু ক্লায়েন্টের টুইটার অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন, তাও আপনি কাজ পাবেন। কেন পাবেন, মানে এই যে কাজটা, এই যে টুইটার অ্যাকাউন্টের কাজ, আমি কি বলছি, আমাদের এশিয়ান কান্ট্রিতে টুইটারটাকে কেউ ইউজ করে না। ঠিক আছে, টুইটারটাকে কেউ ভালোভাবে ইউজ করে না। আপনার কি করে, মানে এখানে আছে আপনার টুইটারটাকে কেউ ভালোভাবে প্রফেশনাল ওয়েতে ইউজ করে না। আপনার ফার্স্ট এড কান্ট্রি যেমন ইউএসএ, ইউকে, আপনারা আছে এশিয়ান কান্ট্রি বাদে আপনার মানে ইউরোপিয়ান কান্ট্রিতে সবাই আপনার টুইটারটা ইউজ করে। ফেসবুক আমাদের এশিয়ান কান্ট্রিতে যেমন ফেসবুক চলিত আছে, ওখানে কিন্তু আমরা টুইটার চলিত। ঠিক আছে, টুইটার ম্যানেজ, আমরা টুইটার ম্যানেজের দেখেন টুইটার ম্যানেজ যখন আমরা ক্লিক করলাম, দেখেন 600 আপনারা হচ্ছে 51টা সার্ভিস আছে, কি আছে টুইটার ম্যানেজ নিয়ে। এবার এখান থেকে আমরা এখানে আমাদের কম্পিটিশনটা দেখার জন্য আমরা সিলেক্ট ডিটেইলস থেকে গিয়ে আমরা অনলাইন সিলেক্ট 54 জন। ঠিক আছে, 54 জন থেকে দেখেন, এখান থেকে দেখেন আমরা দেখি এটা এদের কারো অর্ডার আছে কিনা, আমরা বেশি না প্রথম পেজে যে কজন আছে তাদেরকে দেখবো। দেখেন এনার কাছে কি আছে, এনার কাছে হচ্ছে একটা অর্ডার আছে। ইনি কি বলছে, আই উইল রাইটিং টুইটস এন্ড ম্যানেজ মান্থলি টুইটার অ্যাকাউন্ট। টুইট মানে কি, ফেসবুকের ভাষায় পোস্ট, টুইটারের ভাষায় টুইট। যেমন আমরা বিভিন্ন সংবাদ পত্রিকায় শুনি না, জো বাইডেন টুইট করেছে, নরেন্দ্র মোদী টুইট করেছে, তারপর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছে, ঠিক আছে, কমলা হ্যারিস টুইট করেছে, সবকিছু মনে করেন হচ্ছে টুইট, ফেসবুকের ভাষায় পোস্ট,
টুইটারের ভাষায় টুইট, ঠিক আছে। এটা মনে করেন একটা মনে করেন ইনি কি করবে, ইনি দেখেন ইনি কি করবে মনে করেন হচ্ছে এক আছে 10টা টুইট করবে মানলি, ঠিক আছে। এনারা আছে $100, ঠিক আছে, 10টা টুইট করবে। আর এই স্ট্যান্ডার্ড প্যাকেজে $200 20টা টুইট করবে মাসে, ঠিক আছে। আর প্রিমিয়াম প্যাকেজে 30টা টুইট করবে মাসে, ঠিক আছে। তাহলে আপনি এই কাজটা পাবেন, অবশ্যই পাবেন। কেন মনে করেন আপনারা যদি প্রফেশনাল হইতে গিগটা দিতে পারেন তাহলে পাবেন। দেখেন ইনি কি বলছে, আই উইল বি টুইটার ম্যানেজ অ্যান্ড অ্যাকাউন্ট অর্গানিক গ্রোথ কুইকলি, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টটা গ্রোথ করে দেবে এবং মার্কেটিং করে দেবে। ইনি মনে করেন কি করবে, 7 দিন মনে করেন আপনার পোস্ট করবে বা আপনার অ্যাকাউন্টটা ম্যানেজ করবে কতদিন, 7 দিন। আপনার কত, $30, আপনার $60 14 দিন ম্যানেজ করবে এবং আপনার $120 ইনি আপনার হচ্ছে 30 দিন ম্যানেজ করবে। এবার এখান থেকে দেখি ইনি কিন্তু বাংলাদেশি সেলার। ইনি কবে আইছে, ইনি আইছে মনে করেন আপনার ফেব্রুয়ারি মাসের এই 21 সালের ফেব্রুয়ারিতে আছে। ইনি লাস্ট 4 দিন আগে একটা ডেলিভারি করছে, ঠিক আছে। তাহলে এরা যদি কাজ পায়, এটা হচ্ছে লো কম্পিটিশন কাজ, একটা লো কম্পিটিশন কাজ। এটা হচ্ছে আপনার হচ্ছে এগুলো মনে করেন আপনি এই যে সার্ভিসগুলো আপনি দুই একটা ইনস্টাগ্রামের সার্ভিস দিলেন, আপনি একটা হচ্ছে টুইটারের সার্ভিস দিলে, এইসব সার্ভিসে আপনি কাজ পাবেন, ঠিক আছে। কিন্তু কাজটা সম্পর্কে আগে ভালো হয়তো বুঝতে হবে। তাহলে আমরা আর একটু দেখি, আমরা 4 জনকে 2 জন কাজ পেয়েছি। দেখেন একজন এনাকে দেখছিলাম, একজন দেখেন ইনি কয়টা পারছে দেখেন, আই উইল বি ইউর ইনস্টাগ্রাম অ্যাডস অ্যান্ড টুইট অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার। এটা ক্যাম্পেইন ম্যানেজ, এটা মনে করেন আছে করবে না। তাহলে এখান থেকে যদি আমরা যদি দেখি, তাহলে এই যে অপশন থেকে মনে করেন সবাই কম বেশি কাজ পাচ্ছে। তাহলে এই সার্ভিসটা এখনো মার্কেট প্লেসে মনে করেন এখনো অতটা মনে করেন আছে গাছ ছাড়া ভূত হয় নাই। আপনারা যদি একটু প্রসেস করেন তাহলে এখান থেকে আপনারা কাজ পাবেন, ঠিক আছে। আমরা তাহলে এখানে চলে আসলাম। এবার আমরা ম্যানেজ কি, আমরা টুইটার অ্যাকাউন্টটা ম্যানেজ করব কিভাবে। দেখেন টুইটার অ্যাকাউন্টটা ম্যানেজ বলতে আমি অ্যাকাউন্টটা ধরেন আমার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। ধরেন আমি এখানে দেখালাম আমার অ্যাকাউন্টের ইউজার নেম, ধরেন আমি আমার বলতেছি আকাশ সরকার ইউজার নেম, এটা ঠিক আছে। বিডি ত্রিপুরান, এটা আমার ইউজার নেম। আর পাসওয়ার্ড হচ্ছে AKAS, আমার পাসওয়ার্ডটা আর পাসওয়ার্ড এরকম থাকবে, ঠিক আছে। আমার ক্লায়েন্ট আমাকে কি করবে, আমাকে আমার এই অ্যাকাউন্টের আমি সরি আমার এটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। আর এটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিব। আমার কি করবে, আমি 1 মাসের জন্য আমার ইনস্টাগ্রামে মনে করেন আছে পোস্ট চাচ্ছি, আমার 1 মাসের জন্য কোনো আমি ফ্রিল্যান্সারকে দিয়ে দেবো। আমার ধরেন অনেক বিজনেস আছে, মানে 2টা 3টা বিজনেস আছে, ঠিক আছে। আমি আমার একটাই মাত্র হচ্ছে টুইটার অ্যাকাউন্ট থাকবে, আর সেই ক্লায়েন্টের সাথে আমার হোয়াটসঅ্যাপে লক থাকবে না মেলের লক থাকবে, ঠিক আছে। যে যখনই মনে করেন আমার আছে বিজনেস বাইপ আছে, ধরেন এখানে কেউ মেসেজ করছে, ঠিক আছে। এটা ম্যানেজমেন্ট করা মানে কি, আপনার ডিভাইসে এটা সংযুক্ত থাকবে। আপনার এখানে দেয় মেসেঞ্জারে কেউ মেসেজ করছে, সেই মেসেজে রিপ্লাই করা। আপনার মনে করেন পোস্টে কেউ একটা টুইটে কেউ মনে করেন রিটুইট করছে, মানে কমেন্ট করছে, ঠিক আছে, সেই কমেন্টে রিপ্লাই করা, ঠিক আছে। আপনার মনে করেন প্রতিনিয়ত মনে করেন এই কাজটা করতে হবে। আপনি পারবেন না এটা করতে, এটা মনে করেন আছে খুবই সহজ কাজ। তাহলে মনে করেন ম্যানেজ করার কাজকে আমরা বুঝতে পারছি। যেমন এখানে হচ্ছে আপনারা হচ্ছে কি করব, ম্যানেজ করার শব্দের অর্থ হচ্ছে আপনার হাউ টু ম্যানেজ এ টুইট অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টটা সমস্ত কিছু আপনার দায়িত্বে থাকবে, ক্লায়েন্টের অ্যাকাউন্টটার সমস্ত কিছু আপনার দায়িত্বে থাকবে। আর মেসেজ করা থেকে শুরু করা, আপনার মেসেজে রিপ্লাই করা, আপনার টুইটারে পোস্টের কমেন্ট রিকমেন্ড করা, ঠিক আছে। আপনার লাইক কে করছে, কেউ যদি মনে করেন আপনাকে যদি কিছু জিজ্ঞাসা তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে শুনিয়ে করবেন। তাহলে এটাকে আমরা পারবো সবাই। এবার হচ্ছে হাউ টু ডিজাইন এ প্রফেশনাল পোস্ট অফ টুইটার, আমরা টুইটারে একটি কিভাবে প্রফেশনাল তৈরি করবো। আমরা কিন্তু এই যে হুমসিকল মনে করেন কাজগুলো নিলে হবে না, আগে আপনার পোস্টটা টুইটার আছে টুইট করা আছে কিভাবে মনে করেন আছে ডিজাইন করতে হয় সেটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। আপনার টুইটার পোস্টটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা আগে জানতে হবে। জানার জন্য আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা ক্যানভাতে আসবো, এটা তো আমরা দেখছি তাই না। আসার পর এখান থেকে আমরা canva.com ডিজাইনটা কেটে দিলাম। দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, টুইটার পোস্টের হচ্ছে
যে পোস্ট সাইজ সেটা জানতে হবে। আমরা লিখব টিচার পোস্ট সাইজ। এখানে টুইটার পোস্ট সাইজ কত এটা বলছে, এ হচ্ছে 1600 ইন্টু 900। ঠিক আছে, আমার টুইটারের পোস্টের সাইজ কত, 1600 ইন্টু 900। ঠিক আছে, তাহলে আমরা এখানে টুইটার পোস্ট বলে আমরা কপি করলাম। কপি করার পর আমরা কোথায় চলে আসবো, এড্রেস চলে আসলো। আসার পর এখানে টুইটার পোস্ট, আমার টুইটার পোস্ট কত, 1600 ইন্টু 900। এখানে দেখেন টুইটার পোস্ট এখানে 1600 ইন্টু 900 পিক্সেল, এইটা আমরা নিলাম। নেওয়ার পরে আপনার যে সার্ভিসটা হবে, ক্লায়েন্ট হয়তো আপনাকে একটা কিছু স্যাম্পল 30 দিনে পোস্ট করার জন্য বা এক সপ্তাহ পোস্ট করার জন্য কিছু আইডিয়া দিতে পারে, একটা এক্সেল শিটে আইডিয়া দিতে পারে, কিছু ইমেজ দিতে পারে। ঠিক আছে, সেই ইমেজ বেসিক, সেই ইমেজটাকে আপনি দেখে দেখে ও নকল করবেন। আপনার ওখান থেকে আপনার একটু কিছু আপনার ইয়ে হলেও সমস্যা নেই, কিন্তু যেন খুবই প্রফেশনাল ওয়েতে যেন এইগুলো যেন করা হয়। ঠিক আছে, আমরা জাস্ট আমরা একটা যে কোনো একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাই। কি করব, টুইটার পোস্ট করলাম, পোস্ট করার পর এখানে আমরা কি টেমপ্লেট চুজ করতে বলছে, টুইটার এটা করলাম। দেখুন বোরিং লাগছে নাকি বাবু? আসলাম, আসার পরে এখান থেকে আমরা ধরেন একটা যে কোনো একটা আমরা দিয়ে কাস্টম করে নিলাম। কাস্টম করার পরে আমরা যে কোনো ক্লায়েন্ট একটা ইমেজ দিয়ে দিব। ঠিক আছে, সেই ইমেজটাকে একটা প্রফেশনাল লুক চলে আসবে। ঠিক আছে, ধরুন আমরা এই একটা ইমেজ দিল, আমি বাস দেখাচ্ছি না আপনাদেরকে, মানে কেন আছে দেখালাম। এখান থেকে ধরুন আমি এটা মনে করা আছে এডিট করে দেই, এর কালারটা একটু কমিউনিকেশন চেঞ্জ করে দেই, এটা হলো দিয়ে দিলাম। এই এটা মনে করেন আমি কি করে দেব, ব্লু করে দিব। আর এই যে কালারটা এটা মনে করেন আছে ব্লক করে দেব। ঠিক আছে, দেওয়ার পরে আমার নামটা আমি দিয়ে দিব। ঠিক আছে, এটা আগে যেটা ছিল সেটাই ভালো লাগছে। এই যে আমার ছবিটা উঠে দিলাম, দেওয়ার পরে আমার যে ছবিটা, আমার যে ক্যানভাসে যে ছবিটা আছে আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে, এখান থেকে এবার এই ছবিটা আবার স্লো করে ওয়েট করে, এখান থেকে আপনি সবকিছু মনে করতে পারবেন। ঠিক আছে, এটা মনে করেন আপনার এই আমার এই ছবিটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলে ছবিটা ভালো হয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলে ছবিটা ভালো হয়, যার কারণে আমরা একটু এখানে আসি, আমরা এই ছবিটা উঠে দিই, যেমন ব্যাকগ্রাউন্ড এই ছবিটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আমার নাম, এনার নাম কি, এনার নাম যেটা আছে সেটা আছে, এবার আমি আমার নাম দিয়ে দেবো বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, কথাটা বুঝতে পারছেন? এখানে হচ্ছে এখান থেকে আমার একটা টাইটেল দিয়ে দিব, আমার আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা আমি দেখতে সুন্দর লাগবে সেজন্য আমি এটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, সিইও জেলেন্টে যে এজেন্সি। ঠিক আছে, যে আমি এটা আবার কি করলাম, আমি এটা একটু ছোট করে দিই ভালো দেখার জন্য। এখান থেকে মনে করেন হচ্ছে আমরা কি করব, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এক্সপার্ট। ঠিক আছে, এটা আমি একটু লিখতে করছি, এখানে দিয়ে দিলাম। এখান থেকে আমরা একটু লেখাটা এক্সপার্ট লেখাটা একটু অন্য লাইনে অন্য কেভাবে ফন্ট হবে। ঠিক আছে, আলাদা ফন্ট, দেখতে যেটা ভালো লাগবে সেটা করতে হবে আমাদের। ঠিক আছে, এক্সপার্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে এই এক্সপার্ট লেখাটা এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এবার এখান থেকে আমরা আশা করি আসসালামু আলাইকুম, এটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার যেটা আপনার ভালো লাগে এটা আমরা এখানে হচ্ছে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ডেটটা, এই যে ডেটটা আমরা এখানে দিয়ে দিলাম না,
এটা উঠাই দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা মনে করেন আছে কিছু ইমোজি নিব, বা আমাদের কিছু মনে করেন আছে ডিজিটাল মার্কেটিং এর আইকন নিব, ঠিক আছে। তাহলে এখানে লিখব মার্কেটিং, আর সোশ্যাল মিডিয়া কিছু আইকন নিলাম, ঠিক আছে, যেগুলো ফ্রি। আমরা আবার কি পেড গুলো নিব না, যেগুলো ফ্রি সেগুলো আমরা নিয়ে নেব, ঠিক আছে। আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে আমরা এটা আমরা এখানে দিয়ে দিলাম, এই যে লেখাটা এটা উঠেই এখানে দিলাম, ঠিক আছে। এটা ধরে আমরা এখানে ছেড়ে দিলাম, দেখেন। দিয়ে আমি এটা কি করব, সেভ করে দিব। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা আবার শীটে চলে আসি। তাহলে আমরা এটা কি পোস্টটা মানে কেন আছে কি করতে পারবো, আমরা প্রফেশনাল হইতে পোস্টটা করতে পারবো, মানে টুইট করতে পারবো। এটা তোমার দেখতে হবে, পোস্ট প্রফেশনাল হইতে আমার পোস্টটা তৈরি করতে হবে, তৈরি করার পরে টুইট করাটা একটু দেখতে হবে। এটা হচ্ছে পোস্টটা তৈরি করবো, এটা ডিজাইন তৈরি করা, কিন্তু আমার পোস্টটা কিন্তু টুইট করতেছি না। টুইট করার জন্য আমরা এখানে হোম পেজে চলে আসলাম। কোথায় চলে আসলাম, হোম পেজে। হোম পেজে চলে আসার পরে দেখেন এখানে টুইটারে সকল সময় শর্টলি কিছু লিখতে হবে, একটা নির্দিষ্ট ওয়ার্ড কাউন্ট করে দিচ্ছে। দেখেন এখান থেকে আমাদের লোগোর পাশে দেখেন হোয়াট ইজ, মানে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এই যে আছে যে মিডিয়াতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের এইটা পোস্টটা এখানে নিয়ে আসলাম, আমাদের ডিজাইনটা এখানে নিয়ে আসলাম। আর এই যে ক্যাপশন বলতে কিছু রাইটিং মানে ওয়ার্ড এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আবার কোথায় চলে আসি, আমরা আবার এখানে চলে আসি। আসার পরে এখান থেকে আমরা ক্লিক করব, আমরা টুইটার, আমরা এখান থেকে লিখব টুইটার পোস্ট। এই টুইটার পোস্ট জেনারেটর, ঠিক আছে। বা এখানে টুইটার পোস্ট স্মল বিজনেস 30 ওয়ার্ড রাইটিং, ঠিক আছে। বা টুইটার পোস্ট অ্যাডভান্স, এই 30 অ্যাডভান্স টুইটার পোস্ট, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের টপিকটা কি, আমাদের টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে এক্সপার্ট লিখবো, EXPART, এক্সপার্ট, EXPART হয়ে গেছে। দিয়ে আমরা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা উঠাই দিলাম। উঠানোর পরে দেখেন এখান থেকে আমাদের খুবই সুন্দর একটা কন্টেন্ট লিখে দিবে, ঠিক আছে। ঠিক আছে, দেখেন এখান থেকে আমরা আবার টুইটার পোস্টে ক্লিক করলাম। এটা আমাদের একটা ভালো দেখাচ্ছে না বা ভালো হচ্ছে না, ঠিক আছে। তার জন্য টুইটার পোস্ট এটা ক্লিক করলাম। দেখেন এইটাই হচ্ছে সবচেয়ে ভালো, ঠিক আছে। আমরা কোনটা নিব, এই যে প্রথমে টুইটার পোস্ট, এই যে আছে প্রথম যে জেনারেটর ওইটা নিলাম, ঠিক আছে। থিংকিং জেনারেটর, এখান থেকে আমরা এখান থেকে কি করলাম, এটা কপি করলাম। কপি করার পরে আমরা এই যে লেখাটা কেমন লেখা আছে সেটা একটু পড়বো, ঠিক আছে। আমরা কিন্তু হুমসিকল ওখানে পেস্ট করবো না, আমরা একটু পড়বো যে কি লেখা আছে। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে একটা সুনির্দিষ্টপূর্ণ ফোকাস পোস্ট তৈরি করতে সোশ্যাল, ঠিক আছে, উদাহরণস্বরূপ এগুলো বললো। আমরা এখান থেকে এটা কপি করলাম, এটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করলে দেখেন একটা ওয়ার্ড কাউন্ট হচ্ছে, এই যে একটা এখান থেকে যদি আমি এখান থেকে দেখেন কিছু মুছে দিই, এখানে কিছু ওয়ার্ড থাকবে, কারণ যত ওয়ার্ড থাকবে এই লেখাটা পূরণ হবে। এই যে হচ্ছে এইটা কাউন্টটা পূরণ হবে। আমি ধরেন এখান থেকে ধরেন ফুল করে দিলাম, ফুল করে দিলে এই দেখেন এখানে আসছে। টুইটারটা কিসের উপর আপনারা জেনারেট করে, টুইটারটা হ্যাশট্যাগের উপর জেনারেট করে, ঠিক আছে। আমি এখানে দুইটা পোস্ট করব, একটা পোস্ট আমি স্যাম্পল করব, আর একটা পোস্ট আপনি মনে করেন আছে আলাদা করব। এই পোস্টটা আমি এই পোস্টটা আমি কোনো কিছু দিয়ে করলাম, আমি এই পোস্টটা কোনো হ্যাশট্যাগ দিয়ে করলাম না, এখান থেকে ডাইরেক্ট পোস্টে ক্লিক করলাম, টুইটে ক্লিক করলাম, ঠিক আছে। টুইটে ক্লিক করার পরে দেখি আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমরা এখান থেকে এই যে পোস্ট, আমাদের পোস্ট হয়ে গেছে। দেখেন এখানে আমরা যদি টুইটারের ক্ষেত্রে একটা জিনিস, এখানে কে কতজন দেখছে এখানে কাউন্ট করবে, অ্যানালিটিক্সে কাউন্ট করবে। আর এখানে রিলেট দেওয়ার পরে দেখেন এখানে আপনার মনে করেন হচ্ছে অ্যানালিস্টিকে মনে করেন কাউন্ট হচ্ছে, এখানে 2 জন দেখছে। কতজন দেখছে আমাদের পোস্টে, 2 জন দেখছে। কতজন, 2 জন। আমাদের কিন্তু কোনো ফলোয়ার নেই। এবার ক্লায়েন্টের মনে করেন আছে প্রথম 15 মিনিটে
টুইটারের ভাষায় প্রথম 15 মিনিটে যদি মনে করেন আছে পোস্টটা খুবই মনে করেন আছে ভালো ভাইরা লোকে এঙ্গেজ করে বা দেখে ক্লিক করে, সেক্ষেত্রে টুইটার পোস্টটা আরো উপরের দিকে নিয়ে আসে। ঠিক আছে, এই যে দুইটা দেখছে আর দেখবে না, দেখেন আর এখানে আর শো করবে না, এই চারটা শো করছে, আমি দেখছি সেটা কিন্তু কাউন্ট হচ্ছে। দেখেন আবার দেখি, এটা এটা শো করছে। এবার আমি সেম পোস্ট আমি একটু আপনাদেরকে দেখাই, সেম পোস্ট করব। এই একটা হচ্ছে প্রথমে, এটা কি, এটা হচ্ছে আপনার 1 মিনিট আগে আরেকটা পোস্ট আমি তৈরি করব। আরেকটা পোস্ট তৈরি করার জন্য এখান থেকে কোথায় চলে যাব, এখান থেকে আবার চলে আসবো এই যে এই সরি এখানে ক্লিক করলাম, এইখানে যে এক্স যে আইকন আছে এখানে ক্লিক করার পরে এই যে মিডিয়াতে ক্লিক করলাম, মিডিয়া থেকে ক্লিক করার পরে আমাদের ওই ইমেজটা দিয়ে কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা এটা কপি দিলাম, দেওয়ার পর আমরা এখানে ইন্টার মারবো, ইন্টার মারলাম, ইন্টার মারার পরে দেখেন এই যে আই ডোন্ট যে একটা পোস্ট আছে এইটা নিয়ে কত মনে করেন আছে, দেখেন পোস্ট হয়েছে 1 আপনার হচ্ছে 3 বিলিয়ন পোস্ট। এখান থেকে আমি হ্যাশ দিয়ে দিব, দেওয়ার পরে এটা প্রেস করে দিলাম, এর আগে একটা স্পেস আছে এটা উঠিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমরা এটা কি করব, আমরা এটা উঠিয়ে দিলাম, ডোন্ট দেওয়ার পরে এই যে হচ্ছে এই যে একটা লেখা আছে, এই লেখাটা দিয়ে কত হচ্ছে পোস্ট হয়েছে, এই লেখা দিয়ে পোস্ট হচ্ছে আপনার 1,67,000। আমি এখান থেকে আবার এখানে আসবো, স্পেস দিয়ে হ্যাশ দিয়ে দিব, দিয়ে এটা এখানে দিয়ে দেব 1,47,000 এটা পোস্ট হয়েছে। আমি এখান থেকে আমি আরেকটা দিয়ে দেই, এই যে এটা কপি করলাম, কপি করে আমি এইখানে দিয়ে দিব, দেখি দিয়ে দিলে এবার দেখ আর কয়টা অ্যাকাউন্ট লিখতে পারবো, এখানে কিন্তু শো করছে আর 17 ডট এখানে দিতে পারবো। হ্যাঁ, এবার এখান থেকে আমি একটু দিকে চলে আসি, এবার দিয়ে আমি 17 ডট দিলাম না, যে আমি এখানে পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পরে দেখেন আমার এই পোস্টটা হয়েছে, এখানে গোতে ক্লিক করলাম, গোতে ক্লিক করার পর আমার যে আগের যে পোস্টটা সে পোস্টটা দেখবো আর এই পোস্টটা দেখবো। ঠিক আছে, আমার যে আগের পোস্টটা আর এই পোস্টটা দেখবো। আমরা এখান থেকে এই আমাদের এখানে ক্লিক করলাম, আমাদের একটা পোস্ট আর আগেরটা কিন্তু সেই সাইডটাই বেঁধে আছে। ঠিক আছে, এবার এখান থেকে আমার একটা ভিউ হয়েছে, এবারে আমি একটু রিলোড দিয়ে দেই, একটু পরে আমরা একটু দেখি। ঠিক আছে, 6টা হয়েছে, ঠিক আছে এটা হবে। ঠিক আছে, আপনার এই যে এটা করলে আপনার মনে করেন হচ্ছে কি হবে, আপনার মনে করেন হচ্ছে ফলোয়ার বাড়বে বা আপনার পোস্টে ভিউ হবে, কিন্তু আপনি এইখান থেকে এটা নেবেন না, এই যে ট্রেন্ডে আছে এগুলো নিবেন না, ট্রেডিং এ আছে এগুলো আপনারা নিবেন, আপনি কোনগুলো নিবেন দেখেন, আপনার সার্ভিস রিলেভেন্স কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে টুইটারের জন্য। টুইটার কিন্তু কিওয়ার্ডের উপর চলে, ইনস্টাগ্রাম কিন্তু কিওয়ার্ডের উপর চলে, কিন্তু এটা কিন্তু ইস্যুর উপর চলে না। দেখেন 3টে আছে আর এখানে 7টা, এই যে 7টা না, আমরা একটু ওয়েট করব, এই 7-এর উপরে কিন্তু এই পোস্টটা চলে যাবে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি। এবার আমরা একটু কিওয়ার্ড রিসার্চটা দেখব, আমরা কি দেখব, কিওয়ার্ড রিসার্চটা। কিওয়ার্ড রিসার্চটা দেখার জন্য আমরা এখানে আসলাম, আসার পর আমরা লিখব টুইটার কিওয়ার্ড রিসার্চ, এখানে টুইটার, এখানে লিখব টুইটার হ্যাশট্যাগ কিওয়ার্ড না কি, টুইটার ভাগে কি হ্যাশট্যাগ জেনারেটর, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের মনে করা হচ্ছে টুলস পেয়ে যাব। ঠিক আছে, আমরা এখানে কিওয়ার্ড টুলস keyword.io যে টুলসটা পাওয়া যাচ্ছে এটা আমরা নিলাম, নেওয়ার পরে যে টুইটারে অবস্থা রাখলাম, রাখার পরে এখান থেকে আমরা কি লিখব, আমাদের যে হচ্ছে যে নিশ থাকবে ক্লায়েন্টের, এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এখানে আমরা কি লিখব, ডিজিটাল মার্কেটিং। আমরা এখানে আসলাম, আসার পরে এখানে আমরা টপিকসটা কি লিখব, ডিজিটাল, DIGITAL ডিজিটাল। হ্যালো, হ্যাঁ না কেন আমার নম্বরটা দাও, আমি তো অফিসে, আমি অফিস থেকে তো ওইখানে যাব। হ্যাঁ বলো, আচ্ছা 15 মিনিট পরে যাচ্ছ, হচ্ছে
একটা খেলা তোমার মানে ওকে কনফার্ম থাকবে যে এটিং হোক বিটিং হোক সিটিং হোক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে ডিজিটাল মার্কেটিং লিখবো, MARKETING মার্কেটিং। ঠিক আছে, লিখে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে আমাদের যে হচ্ছে যদি কোনো নির্দিষ্ট কোনো যদি হচ্ছে কোনো কান্ট্রি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে নির্দিষ্ট কান্ট্রি এটা দিয়ে দিব। ঠিক আছে, ইউএসএ, এখানে দেখেন ইউএসএ আছে, ইউতে ক্লিক করলে দেখেন ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড স্টেট আছে, উগান্ডা আছে, ইউক্রেন আছে। ঠিক আছে, এখান থেকে আমরা নির্দিষ্ট কোনো কান্ট্রি যদি ক্লায়েন্টের থাকে সেক্ষেত্রে দিবেন, দেওয়ার পরে এখানে জেনারেটরে ক্লিক করবেন। জেনারেটরে ক্লিক করলে দেখেন এখানে আপনাকে অনেকগুলো কিওয়ার্ড দেবেন। দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কিন্তু কত এখানে কিন্তু শো করছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আমরা কপি করলাম, এটা কপি করলাম, এটা আমরা এখানে আছে দিতে পারি, একটা আমাদের দিতে পারি, এই একটা আমরা দিতে পারি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং রিমোট এই ধরনের এখান থেকে আমরা জেনারেট করে দিবেন। এটা যদি আপনি না যদি নেন, এই একটা আছে, আমরা যেটা আমাদেরকে ভালো লাগবে তা আমি সবাইকে সাজেস্ট করব যে ডিজিটাল মার্কেটিং keyword.io এটাই সবচেয়ে বেটার ফ্রিতে জন্য। ঠিক আছে, ফ্রির জন্য ডিজিটাল মার্কেটিং এটাই বেটার। ঠিক আছে, অথবা আমি আরেকটা জিনিস করতে পারি, এখান থেকে টপিক হচ্ছে কি টুইট কালেকশন করবে ঠিকই সন্ধ্যাবেলা এসে ঠিকই করতে দিবে। আমাদের বলতে আমার আবার যে আমার বন্ধু মানুষ আমার খারাপ হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং কপি করলাম, কপি করার পরে এখান থেকে দেখেন এই যে পোস্টার টুইট, এখান থেকে আমরা কি করব, কয়টা হ্যাশট্যাগ করতে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে এখানে ডিজিটাল মার্কেটিং পেজ করলাম, এটাও আমরা ভালো। এখান থেকে কয়টা হ্যাশট্যাগ নিতে যাচ্ছি, ধরেন এখান থেকে আমি 10টা নিতে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে 10টা নিলাম, দিয়ে জেনারেটরে ক্লিক করলাম। আমি বিল্লাল লাগা শুনতে এই বিল্লাল তো যাওয়ার কথা জানি নি, তো ওই কিছু বলি না, আমার লাগা শুনতে তো গ্রুপ দিলি 4টে নিলাম। ঠিক আছে, দেখেন এখান থেকে 4টা হ্যাশট্যাগ জেনারেট, 2টা দিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং, আবার 2টা দিয়ে দিলাম। দেখেন এখান থেকে কপি করলাম, অনলি মানে এখানে আছে, এখান থেকে 2টা দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রতিবন্ধী যারা এই প্রত্যেককে সব হাজির করাই কি আবার শিশু কাটার একটা ঝামেলা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা আমরা দিতে পারি, অথবা আমরা এইখানে আমাদের যে টপিকটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে আমরা দিই সরি দেখেন এখানে আমি যখন কপি করছি একটা ভুল হয়েছে, এখানে আমার একটা শো করছে। ঠিক আছে, এখানে যে কপি করছি এই যে এখানে 7টা দিয়েছে, 7টা কিন্তু আমার কপি হয়েছে। এখানে যখন কপিতে ক্লিক করলাম এই 7টা কিন্তু আমার কপি হয়েছে, এখানে আমার 2টা দেখাচ্ছে, এখানে 7টা কপি হয়েছে। এখান থেকে দেখেন, ঠিক আছে, এখানে কিন্তু অল কিওয়ার্ড এখানে শো করছে। ঠিক আছে, তাহলে আমরা কি কিওয়ার্ড এখানে সবাই জেনারেট করতে পারবো? এটা কিওয়ার্ড কিন্তু জেনারেটটা কিন্তু মেইন, আপনার কিওয়ার্ড না হলে কিন্তু আপনার ক্লায়েন্টের এটা কিন্তু গ্রো করবে না। এবার এখান থেকে আমরা একটু আউটপুট রিলেট দিয়ে দেখি, দেখেন এইটা কিন্তু আমরা এখানে 6টা, আমি লাস্টে যেটা পোস্ট করছি সেটা 6টা। হ্যাঁ, এখানে 6টা, এখানে 6টা, আর এটা কিন্তু 9টা, কিন্তু আমি এইটা কিন্তু আগে পোস্ট করছি। এটা যদি 6টা থাকে তাহলে এখানে মোটামুটি এটা 12টা হওয়া উচিত, কিন্তু আবার এই উপরেরটা কিন্তু আগে চলে আসবে। ঠিক আছে, এটা আমরা একটু দেখবো। তাহলে আমরা কি ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড কি ইয়ে করতে পারবো, আমরা কি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো? এই কিওয়ার্ড রিসার্চ আমরা পোস্ট করলাম, হ্যাঁ পোস্ট করলাম। ঠিক আছে, পোস্ট তৈরি করলাম, হ্যাশট্যাগ আমরা রিসার্চ করছি। ঠিক আছে, এবার এখানে আমরা কিভাবে অর্গানিকলি ফলোয়ার করব, তার আগে আমাদের একটা জিনিস করতে হবে। আপনারা ধরেন ক্লায়েন্টের কাজ করছেন, ক্লায়েন্টের আমরা ধরেন কাজ করছি, কাজ করার পরে আমরা মনে করেন হচ্ছে কাজটা আধা ঘন্টা পরে মনে করেন হচ্ছে কাজ করব, একটু আস্তে কথা বলতে, আমরা আধা ঘন্টা মনে করেন আছে 1 ঘন্টা পরে মনে করেন আছে একটা পোস্ট করলাম। এবার আমরা মনে করেন আছে একদিনে যদি আমার ধরেন 10টা অর্ডার আছে, এবার আমি তো প্রতিদিন যদি এক টাইমই যদি এই পোস্টটা করতে যাই সেক্ষেত্রে আমার একটা সমস্যা হবে। আমি শিডিউল পোস্ট করে রাখবো, আমি ক্লায়েন্টের টাইম জোন অনুযায়ী আমি শিডিউল পোস্ট করে রাখবো। ঠিক আছে, শিডিউল পোস্ট আমি করে রাখবো। শিডিউল পোস্ট করার জন্য আমরা এখান থেকে ধরেন আমার যে পোস্টটা আছে সেই পোস্টটা মনে করেন আছে এখান থেকে আমি আসলাম, আসার পরে এখানটা আমরা কেটে দিলাম, কাটার পর আমরা যে কোনো একটা পোস্ট টেমপ্লেট ডিজাইন করে নিই। ঠিক আছে, এখানে আমরা একটা পোস্ট টেমপ্লেট ডিজাইন করে নিই,
আমরা এটা সিম্পল একটা পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে আমরা কোথায় ক্লিক করবো, এই দেখেন আমরা এই এক্স আইকনেতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে মিডিয়াতে ক্লিক করলাম, মিডিয়াতে ক্লিক করার পরে এই যে আমরা এটা এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা এখানে যাই মাই কিছু লিখে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি মোটামুটি এখানে আছে এখান থেকে কিছু লিখে দিলাম, ঠিক আছে। লিখে দেওয়ার পরে এখান থেকে আমি এখানে পেস্ট করে দিলাম, আর আমি এখান থেকে কিছু হ্যাশট্যাগ নিয়ে নেবো, এখানে কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা কি করব, আমরা একটা হ্যাশট্যাগ নিয়ে নিলাম। এবার দেখেন এখানে কিন্তু অনেক হ্যাশট্যাগ ওয়ার্ডের বাইরে গেলে কিন্তু এটা দেখাবে না, ঠিক আছে। আমি এটা উঠে দিলাম, ঠিক আছে। আমরা এটা আছে অনলাইন মার্কেটিং, অর্গানিক ব্র্যান্ড, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ঠিক আছে। এটা ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা দেখেন এই পোস্টে যখন আমি ক্লিক করব পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে পোস্টে যখন আমি ক্লিক করছি আমার কিন্তু পোস্ট হয়ে গেছে, এটা অটোমেটিক পোস্ট হয়ে গেছে। আমি এটা পোস্টটা শিডিউল করব, আমি কি করব, পোস্টটা শিডিউল করব। শিডিউল করার জন্য আমাদের এখানে এই পোস্টটা আমি শিডিউল করব, শিডিউল করার জন্য এখান থেকে আমি এটা আবার ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটা কি করলাম, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা এখান থেকে আবার এখানে আসবো, কোথায় আসবো, আমরা এখান থেকে কথা বলে এখান থেকে আমরা পোস্ট করে দিলাম। পোস্টটা করার পরে এখান থেকে আমরা ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, দিয়ে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে একটা জিনিস দেখেন, এখান থেকে এভরিথিং, এখান থেকে এই যে লেখা আছে, এই যে লোকেশনের পাশে একটা লেখা আছে শিডিউল বলে লেখা আছে, ঠিক আছে। শিডিউলে ক্লিক করলাম, শিডিউলে ক্লিক করার পরে আপনি পোস্টটা কতক্ষণ পরে মানে পোস্টটা করতে যাচ্ছেন সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। আপনি পোস্টটা কত না অটোমেটিক না, আপনার ক্লায়েন্টের জন্য আপনাকে এটা করা লাগবে, ঠিক আছে। ক্লায়েন্টের জন্য আপনার এটা করা লাগবে। ধরেন ডিসেম্বর মাসে আজকে হচ্ছে কত, হ্যাঁ ক্লায়েন্টকে শিডিউলের রিপোর্ট আপনাকে দিতে হবে, ঠিক আছে। ধরেন আপনি ডিসেম্বর মাসে আপনার আছে আজকে কত, আজকে হচ্ছে 16 তারিখ, আপনি আজকে 16 তারিখ, এই 16 তারিখ সিলেক্ট করলাম। আমার 16 তারিখের পরে কয়টার সময় পোস্ট এটা করব, ঠিক আছে। 16 তারিখে আমি কয়টা মিনিট আমি করব, ঠিক আছে। তাহলে আমার এখানে 6টা না, আমার এখানে 8টার সময় পোস্ট হবে, 8টা দিয়ে আমরা এটা পিএম দিয়ে দেবো, ঠিক আছে। পিএম দেওয়ার পরে এই যে টাইম জোন, মানে ঘন্টা, এটা হচ্ছে টাইম, মানে হচ্ছে 8টা, এখানে আছে কত মিনিটে, এটা মিনিট, এটা হচ্ছে এম পিএম, ঠিক আছে। আবার আমাদেরকে একটা জিনিস করতে হবে যে ক্লায়েন্টের টাইম জোন, এই টাইম জোনটা কিন্তু ক্লায়েন্টের অনুযায়ী, এটা কিন্তু বাংলাদেশ টাইম জোন হয়ে গেছে, ঠিক আছে। এটা ক্লায়েন্টের যখন আপনি কাজ করবেন সেই টাইম জোন অনুযায়ী হবে, কথা বোঝা গেছে। এখান থেকে কি করব, এখান থেকে যখন ক্লিক করা হয়ে যাবে এখানে শিডিউল পোস্টে ক্লিক করব, শিডিউল পোস্টে হয়ে গেলে আমাদের পোস্টটা হয়ে গেছে, আমাদের পোস্টটা শিডিউল হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটু ব্যাক করলাম, এখান থেকে আসার পরে আমাদের এটা ধরেন সবকিছু কমপ্লিট, এর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই শিডিউল পোস্ট দেখছেন, এখান থেকে শিডিউলে ক্লিক করার পরে এখান থেকে পোস্টে ক্লিক, এখানে কিন্তু আগে কি ছিল পোস্ট, আর এখানে শিডিউল। এখানে শিডিউলে যখন ক্লিক করলাম, শিডিউলে ক্লিক করার পরে এখান থেকে আমার এই পোস্টটা শিডিউল হয়েছে, ঠিক আছে। আর শিডিউলটা যদি আমি যদি এখান থেকে যখন এই শিডিউল লেখাটা চলে আসবে, এবার ধরেন আপনি যে পোস্টগুলো করছেন, ঠিক আছে, আপনি যে পোস্টগুলো করছেন সেগুলো মানে আপনার এখানে শো হবে। এবার আপনি যে শিডিউল পোস্টগুলো করছেন, শিডিউল পোস্টগুলো আপনি কোথায় পাবেন, এখান থেকে আপনি চলে আসবেন কোথায়, এই যে 3 ডটে আসবেন, 3 ডট থেকে এখান থেকে আমি একটু দেখি, না এটা তো গ্রুপ আপডেট হয়েছে সব। আমরা আবার এখানে আসবো, আসার পরে এখান থেকে আমরা একটু দেখি, একটু নিচে দেখি, আমরা ক্লায়েন্টের জন্য 20টা শিডিউল পোস্ট করছি, কি করছি, ক্লায়েন্টের জন্য 20টা শিডিউল পোস্ট করছি। আগে এখানে অপশন ছিল, ঠিক আছে, শিডিউল পোস্ট দেখার জন্য। আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা এখানে হোম পেজে ক্লিক করলাম, এই হোমে ক্লিক করলাম, হোম থেকে এখান থেকে আমরা ক্লিক করবো কোথায়, এই যে আমাদের লোগোতে ক্লিক করার পরে এই যে শিডিউল বলে লেখা আছে, শিডিউলের উপর ক্লিক করলে এখান থেকে দেখেন এই যে শিডিউল পোস্টে ক্লিক করলাম, আমরা কয়টা পোস্ট করছি, এখানে দেখেন এই পোস্টটা, আমাদের এই পোস্টটা শিডিউল এখানে আছে, ঠিক আছে। এই পোস্টটা আমরা শিডিউল করে রাখছি না, পোস্ট এখানে কিন্তু শো করছে,
তাহলে এখান থেকে পাবেন, এখানে আপনি 120টা বা 10-20টা যে কটা পোস্ট আপনি সেই পোস্টটা শিডিউল করতে পারবেন। তাহলে আমরা কি শিডিউল পোস্টটা কিন্তু মেন ইম্পর্টেন্ট কিন্তু এই কাজটা। শিডিউল পোস্টটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে আমি আরো পরবর্তীতে ক্লাস করব, কিন্তু আর ম্যানুয়ালি যে শিডিউল করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ইনক্রিজ টুইটার অর্গান হাউ টু ইনক্রিজ টুইটার ফলোয়ার অর্গানিক্যাল কিভাবে টুইটারের ফলোয়ার করবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনি অনেক আছে ব্ল্যাক হোয়াইট মেথড আছে আর আছে হোয়াইট হ্যাট মেথড আছে। আমরা সকল সময় হোয়াইট হ্যাট মেথড দিয়ে করব, যখনই আমাদের হোয়াইট হ্যাট মেথড কাজ না করবে সেই ক্ষেত্রে আমরা কি করব, ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করব, ঠিক আছে। তার জন্য আমরা এখানে আসলাম, আসার পরে আমরা আমাদের সার্ভিস রিলেভেন্স মানুষের কাছে পৌঁছাবো, ঠিক আছে। সার্ভিস রিলেভেন্স মানুষকে আমরা অনেক ফলো দেবো, তারা আমাদেরকে ব্যাক দিবে, ঠিক আছে। এটা হচ্ছে আদি ক্যালমা, ঠিক আছে। আমাদের হোয়াইট হ্যাট মেথড বলতে আমাদের সার্ভিস রিলেভেন্স মানুষকে আমরা ফলো করব, আমাদের সে ব্যাক করবে। এখান থেকে আমরা একটু নিচে চলে আসি, এখান থেকে একটু নিচে চলে আসার পরে এখানে একটু নিচে আসি, আমরা অর্গানিক গ্রোথ, টুইটার অর্গানিক গ্রোথ লিখে সার্চ করলাম, লিখে সার্চ করলে এখানে 12,000 সার্ভিস আছে টুইটার মানে যেটা ফলো বাড়াতে হয়, ঠিক আছে। আমাদের এখানে 12,000 সার্ভিস আছে। এখান থেকে আমরা সেলার ডিটেলসে আসলাম, আসার পরে এখান থেকে আমরা ক্লিক করব কি অনলাইন সেলার, এটা যদি দেখবো আমাদের কম্পিটিশন কত আছে। এখানে কমপ্লিট করলাম, দেখ আমাদের কম্পিটিশন কিন্তু অনেক বেশি, এটা হচ্ছে 1100 কম্পিটিশন। এখান থেকে আমরা কয়েকটা মানুষকে দেখবো যে আমরা এই কাজটা করে আমরা এখানে হচ্ছে সার্ভিস দিতে পারবো। এনার কাছে 3টা কাজ আছে, আই উইল টুইটার অর্গানিক গ্রোথ ইংগেজ অ্যান্ড কমিউনিটি বিল্ডার, ঠিক আছে। এখানে $80 ইনি কি করবে দেখি, $80 দিয়ে মনে করেন আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট 7 দিনের জন্য, ঠিক আছে, উইথ 3 শিডিউল পোস্ট পার উইকে, মানে প্রতি সপ্তাহে হচ্ছে আপনার 3টে করে শিডিউল পোস্ট করবে। কোন শিডিউল পোস্ট, আমরা যে শিডিউল পোস্ট দেখাইছি সেই শিডিউল পোস্ট করবে, 7 দিনের জন্য ম্যানেজমেন্ট করবে $80। এর কাছে 3টা অর্ডার আছে। ইনি কোন দেশি, ইনি মানে খুব সম্ভবত পাকিস্তানি না বাংলাদেশি, ইটালি, ঠিক আছে। আমরা আরেকজনকে দেখি, এনার কাছে কোনো অর্ডার নাই, ইনি $10 নিবে, 10 দিনের জন্য পোস্ট শিডিউল করবে, ঠিক আছে। এনার কাছে অর্ডার নাই, ইনি অ্যাক্টিভই হয়তো থাকে না, ইনি তো এখানে আছে কোনো অর্ডারই পাই, আগে অর্ডারই পাই নাই। আমরা আর2 দেখি, মানে এই যে সার্ভিসগুলো দিলে আমরা এখানে আছে পাবো, ঠিক আছে। আমরা এই সার্ভিসগুলো দিলে আমরা কিন্তু মার্কেট প্লেসে কাজ পাবো। এখনো কিন্তু মনে করেন এখনো ভালো ভালো 1100 আমরা যদি এই সার্ভিসগুলো যদি দেই তাহলে আমরা এই সার্ভিসগুলো মানে এখানে আছে পেয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ, সেটা আপনাদেরকে বুঝতে হবে, নিশ নিয়ে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি মনে করেন এটা বুঝলাম, এবার আমাদের কাজটা একটু বুঝি। এটা এই যে কোর্স, এটা কিন্তু মনে করেন আছে আমরা ওইখানে আর খুবই গিক তৈরি করার সময় খুবই সুন্দরভাবে হাইলাইট করার জন্য গিককে আমরা একটা কথা লিখবো, সেটা হচ্ছে যে আমরা অর্গানিকলি মনে করেন আছে আমাদের যে বেসিক মাসিক আমরা মনে করেন আছে 500 থেকে আমরা 1000 ফলোয়ার দেবো, তাহলে মনে করেন আছে ক্লায়েন্ট আমাদের প্রতি ইমপ্রেস হয়ে যাবে, ঠিক আছে। আমরা তো ফলোয়ার আমরা দিতে পারবো, ঠিক আছে। সেটা একটু দেখি, আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি হচ্ছে আমাদের মূল ক্যাটাগরি বা আমাদের মূল নিশ, ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটিং লিখে কপি করলাম, কপি করার পর আমরা এখান থেকে সার্চ বারে আসলাম, আসার পর আমাদের হ্যাশট্যাগ দিয়ে দেবো। আমরা কি দেবো, আমরা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, দিয়ে আমাদের যে কিওয়ার্ডটা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর ইন্টার মারলাম। ইন্টার মারার পরে দেখেন আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর টপ যে কজন আছে সবাই এখানে চলে আসছে। আমরা এদেরকে ফলো করব না, আমরা কাদেরকে ফলো করব, দেখেন এরা দেখেন 12 মিনিট আগে এই নিয়ে একটা পোস্ট করছে, ঠিক আছে। এর প্রোফাইলে আমি চলে যাব, এখান থেকে আমাদের আর দরকার হবে না, এটা আমরা সব করে দিই। আমরা এনাকে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এনাকে ফলো করলাম, ফলো করার পরে দেখেন এনার মনে করেন আছে ফলোয়ার, এনার ফলোয়ার কত, ইনার ফলোয়ার হচ্ছে আপনার আছে 2400, ঠিক আছে। এনার মনে করেন আছে সরি ইনি ফলোইং করছে 2400 লোকের, আর এনার ফলোয়ার কত 2700। তাহলে ইনি কিন্তু আমাদের মতন একজন মার্কেটার, ইনি ফলো করছে, তাহলে এনাকে আমরা ফলো করে রাখবো, ঠিক আছে। ফলো করলে ইনি আমাদেরকে ব্যাক দিবে। এনার হচ্ছে লোকেশন কোথায়, এনার লোকেশন হচ্ছে লন্ডন, ঠিক আছে। আমাদের যে সার্ভিস রিলেভেন্স সেই সার্ভিস রিলেভেন্স মানুষের কাছে ফলো করবো। ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে আমার ইউএসএ ভিত্তিক ফলোয়ার লাগবে, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র ইউএসএ ক্লায়েন্টকে ফলোয়ার লাগবে, ঠিক আছে। আমরা এনাকে মানে ফলো করে দিলাম,
আমরা আর2 নিচে চলে আসি, যেমন এ একটা মনে করেন আছে ওয়েবসাইট, এনাকে আমরা ফলো করব, ঠিক আছে, এদের দেখবো, এনাকে ফলো করলাম, এদেরকে ফলো করলাম, আমরা ওনাকে কেটে দিলাম, কাটার পরে এখান থেকে আমরা যদি পারি দুই একটা পোস্ট ওনাকে আমরা ফলো করতে পারি, ঠিক আছে, কি করবো দুই একটা পোস্ট ওনাকে আমি একটু লাইক কমেন্ট দিলে উনি আমাকে ফলো ব্যাক করবে, ঠিক আছে, কেটে দিলাম, কাটার পরে দেখেন এনার ফলোয়ার কত, এনার ফলোয়ার কত, এনার ফলোয়ার হচ্ছে আপনার 4300, প্রায় 4400, ইনি ফলোইং করছে 4800 মানুষকে, এনাকে ফলো করে দেয়, ইনি একটা মার্কেটিং এজেন্সি, নিউ লন্ডন, ঠিক আছে। আমরা ভেরিফাইড অ্যাকাউন্টকে আমরা ফলো করব না, কাদেরকে ফলো করব না, ভেরিফাইড যেসব অ্যাকাউন্ট তাদেরকে আমরা ফলো করব না, ঠিক আছে। এবার ধরেন এটাকে আমরা ফলো করলাম, এবার এ একজন টপে আছে, ইনি আছে বাংলাদেশি বলে মনে হচ্ছে, এটাকে কপি করলাম, কপি করার পর এই মাউসের রাইট বাটন ধরে এনাকে ধরলাম, ধরার পরে দেখেন ইনি বাংলাদেশি, লোকেশন কোথায় দেখাচ্ছে, বাংলাদেশ, ঠিক আছে। এনার অনেকের ফলোয়ার কত, এনার ফলোয়ার দরকার, দেখেন এনার ফলোয়ার হচ্ছে 378 জন, ইনি ফলোইং করছে 323 জনকে, এনাকে আমরা ফলো করি, ইনি ফলো করলে ফলো ব্যাক দিবে, ঠিক আছে। এবার আমরা আর2 আছে, আরো দু একজনের কাছে চলে যাই, এইখানে টপ থেকে এখান থেকে ভিউ ওয়ালে ক্লিক করলাম, ভিউ ওয়ালে ক্লিক করার পরে এখান থেকে দেখি যে টপ রিলেটেড ডিজিটাল মার্কেটিং এর যে কজন পিপল আছে, যেমন আমরা প্রতিদিন আমরা কজনকে, আমরা 50 জনকে মানে কেন আছে একসাথে করব না, আমরা প্রতি এখান থেকে 10 মিনিট করব, কতজন 10 জনকে মানে 20 জনকে দিব, ঠিক আছে। আবার বেশি লোককে ফলো করলে কিন্তু অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ঠিক আছে। দেখেন ইনি ফলোয়ার আছে 300 কতজন, 300 হচ্ছে 42, প্রতিদিন না, আপনি এখন প্রতিদিন আমি 50 জনকে করতে পারেন, এখন আপনি 10 জনকে করবেন, 15 মিনিট পরে মানে আবার 10 জনকে করবেন, একসাথে আপনি মানে 50 জনকে করতে পারবেন না, ঠিক আছে। এনার ফলোয়ার কত হচ্ছে 300 হচ্ছে 42 জন, ইনি ফলোইং করছে 500 জনকে, তাহলে এনাকে যদি আমি ফলো করি তাহলে ইনি ব্যাক দিবে, ঠিক আছে। আমরা এটাকে ফলো করার পরে এনার যে লোগো থাকবে সেই লোগো রিলেটেড কয়েকটা ইস্যু আমরা একটু লাইক করব, ঠিক আছে। এনার যে ফলো, হ্যাঁ ব্যাক করতে বাধ্য হবে, ঠিক আছে। এনাকে আমরা দেখি, এনার ফলোয়ার হচ্ছে কম, এনাকে আমরা ফলো করব, এনাকে ফলো করলে ইনি ব্যাক দেয় না, ঠিক আছে, এনাকে আমরা দিয়ে দিলাম, দেখেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন, দেখেন এনার ফলোয়ার কত, এনার ফলোয়ার হচ্ছে 305, ইনি ফলোইং করছে 1000 মানুষকে, ইনি কাজ যদি ফলো দেয় তাহলে ইনি ব্যাক দেয়, ইনি কানাডান, ঠিক আছে। আমাদের মতন করে ইনফ্লুয়েন্সার এনার কাজ করছে, ঠিক আছে, বুঝতে পারছেন, তাহলে কি সবাই বুঝতে পারছেন ফলোটা, এটা হচ্ছে হোয়াইট হ্যাট মেথড। যেমন দেখেন ইনি হচ্ছে কোথা, এনার লোকেশনটা ব্লক করা আছে, ইনি 877 জন এনার ফলোয়ার, ইনি ফলোইং করছে কতজন, 1176 জন, মানে আমাদের মতন কোন ফ্রিল্যান্সার এনার হয়ে কাজ করছে। এবার আবার এনাকে ফলো করলে ইনি ব্যাক দিবে না, ঠিক আছে। দেখেন এনার ফলোয়ার 0, মানে ইনি কাউকে ফলো করে না, এনাকে ফলো করছে, তাহলে এটাকে আমরা মনে করি ফলো ব্যাক দিব না। দেখেন এনার ফলোয়ার দেখেন, এনার ফলোয়ার দেখেন, এনাকে আমরা ফলো দিব না, ইনি কোন দেশে একটু দেখবো, আবার এখানে আসলাম, দেখেন এনাকে আমরা ফলো দিব না, ঠিক আছে। আমরা তাহলে একটু নিচে চলে আসবো। এবার এটা আমরা কি দেখছি, এটা দেখছি টপ, এবার দেখবো হচ্ছে লাস্ট, ঠিক আছে, লাস্টে ক্লিক করলাম, মানে লাস্টে যারা পোস্ট করছে, দেখেন ইনি 30 সেকেন্ড আগে পোস্ট করছে, কি নিয়ে পোস্ট করছে, এনার এই হ্যাশট্যাগের উপর ডিজিটাল মার্কেটিং কথাটা আছে, এইটা নিয়ে পোস্ট করছে, তাহলে এনাকে আমি একটু দেখি যে এনাকে যদি আমি ফলো করি ইনি আমাকে ফলো ব্যাক দিবে, ঠিক আছে। আমরা দেখেন এনার মনে করেন আছে ভিডিওতে, আমরা একটু চলে আসি, নিচের দিকে চলে আসি, ইনি 2টা পোস্ট করছে, এনার প্রোফাইলটা একটু দেখবো, ইনি দেখেন ফলো 64 জনকে ফলো করছে, এনাকে অনেকে আছে, এনার আগে লোকেশনটা দেখি, লোকেশনটা ব্লক আছে, ঠিক আছে, এনাকে আমি ফলো করি, আমাদের সার্ভিস রিলেভেন্স, ঠিক আছে, ইনি আমাকে ফলো ব্যাক দিবে, ঠিক আছে। আমি একটু দেখি, আবার আমরা আবার ভাই কাউকে নিব না, ঠিক আছে, আমি আবার বলছি, আমরা আবার কাকে নিব, হ্যাঁ আমরা দেখলে, আমরা যখন আপনি মনে করেন একটা অ্যাকাউন্টে কাজ করবেন, মানে একদিন কাজ করলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। যেমন এনার দেখেন এনার ফলোইং করছে 11 জন, এনার ফলোয়ার হচ্ছে 14 জন, ঠিক আছে, এনাকে আমি ফলো করে দিব, ফলো করার পরে আমি এনার 2-1 পোস্ট আমি উনি কাছে লাইক দিয়ে দিব, তাহলে ইনি বলবে যে আমাদের কাজের সাথে মনে করেন ইনি মনে করেন সম্প্রীতি, ঠিক আছে, বা আমাদের মনে করেন আছে রিলেটেড একজন মানুষ, তাহলে আমরা মনে করেন কি অর্গানিক ভাবে মনে করেন করতে পারবো, তাই না সবাইকে, তাহলে আমরা অর্গানিক ভাবে এই কাজগুলো করতে পারবো।
আমরা এখান থেকে মানে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম ভাইতে কাজ করলে আমরা 20-50টা ফলোয়ার এখান থেকে নিয়ে আসবো। আর 15 জন ফলোইং করছি না ওনাকে, মানে এখান থেকে আমরা আরো অনেকের হচ্ছে ফলোয়ার পেয়ে যাব, ঠিক আছে। ইনস্টাগ্রামে যে একদিনে আমরা শেষ করেছি, ইনস্টাগ্রামে তো ওদিকে আমরা মানে 4টা ভিউ কি 5টা এই দেখেন আমাদের একটা জিনিস দেখেন, এই পোস্টটা আমরা আগে করছিলাম আর এই পোস্টটা পরে করছিলাম, এই পোস্টটা কিন্তু 13টা, এটা 10টা, ঠিক আছে। পরপর এটা উপরে বেড়ে যাবে, তাহলে আমরা কি ফলো করতে করতে বেড়ে যাবে। হ্যাঁ ফলো করতে করতে এবার বেড়ে যাবে। যখন পরে ফলোয়ার বেশি হয়ে যায় আমি তো আনফলো করলে তার কোনো প্রবলেম? হ্যাঁ আনফলো করলে সীমিত করতে হবে, এক চান্সে আপনি যে 50 জনকে করলে হবে না, এখন 10 জনকে করলেন, এখান থেকে 1 ঘন্টা পরে 10 জনকে করলেন, ঠিক আছে। এটা হচ্ছে অর্গানিক, মনে করেন আমার ইনক্রিজ টুইটার অর্গানিক মানে লিড, এক চান্সে করলে আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। আমরা অল্পতে করব, ঠিক আছে, ঠিক আছে। আমরা এবার আমাদের এই ক্লাসে একটা ছোট একটা পার্ট আছে, ফলো ব্যাক নিয়ে আর ফলো আনফলো করি। আমাদের এই অ্যাকাউন্টে আরেকটা ছোট একটা পার্ট আছে এম প্যানেল, ঠিক আছে। এটা একটু দেখবো। আমি গত পর্বেও দেখাইছি এম প্যানেল, ঠিক আছে। এই এম প্যানেলের মাধ্যমে আমরা টুইটারে যখন আমরা ক্লায়েন্টের ডিমান্ড থাকবে, ঠিক আছে, ক্লায়েন্টের যখন আমাদের ডিমান্ড থাকবে হিউজ পরিমাণ আমার ফলোয়ার দিতে হবে, হ্যাঁ, যে আমি যখন ক্লায়েন্টকে বলবো যে হচ্ছে যে আমি 20 দিনের মনে করেন আছে ফলোয়ার দেবো, 20 দিনের মনে করেন আপনাকে 2000 ফলোয়ার দেবো, যখন আমি গিগে বলবো, ঠিক আছে, ক্লায়েন্টকে তো আমাদের একটা রিপোর্ট দেখাইতে হবে, তার মানে ক্লায়েন্ট আমাদের অর্ডারটা মনে করেন আছে কনফার্ম করবে না, ঠিক আছে। তার জন্য আমরা যে কোনো মনে করেন আছে একটা 2-1টা প্ল্যাটফর্মে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক হ্যাট মেথড, ঠিক আছে। এই মেথডে আপনি মনে করেন হচ্ছে ক্লায়েন্টকে বেশি মনে করেন আছে ফলোয়ার দিয়ে দিবেন না, ঠিক আছে। ক্লায়েন্টকে আপনি মনে করেন আছে এই মেথডে, ওই মেথডে যদি মনে করেন আপনার কাজ না করে, সেই ক্ষেত্রে আপনি মনে করেন এখান থেকে সর্বোচ্চ আপনি মনে করেন আছে ধরেন 200 থেকে 300 মনে করেন ফলোয়ার দিবেন। বেশি ফলোয়ার দিলে মনে করেন এই যে ফলোয়ারটা আমরা দেই যে আছে যে বিভিন্ন প্যানেল থেকে, এই ফলোয়ারটা কিন্তু আপনার অর্গানিক ভাবে থাকে না, ঠিক আছে। সেজন্য এখান থেকে আমরা মনে করেন আছে ফলোয়ারটা খুবই কম দেবো। এখান থেকে আমরা কিসের ফলোয়ার দেবো? টুইটার, কারণ টুইটারও আছে দেখেন, এই দেখেন টুইটার চ্যাটবোর্ড, ঠিক আছে, টুইটার লাইভ স্ট্রিম, ঠিক আছে, টুইটার আছে লাইভ আছে স্ট্রিম ভিউ, ঠিক আছে 100%। এখান থেকে দেখেন যেগুলো, এখান থেকে আমরা কি দেবো? টুইটার ফলোয়ার, ঠিক আছে। ওই যে ফলোয়ার্স, আমরা দেখে এটা টুইটার ফলোয়ার্স, ঠিক আছে। এখানে গ্যারান্টি, ঠিক আছে, গ্যারান্টি যেটা দেবে সেটা আমরা নিব, আমরা নন গ্যারান্টি কোনো কিছু নিব না, ঠিক আছে। আমরা এখান থেকে গ্যারান্টি দিচ্ছি, এটা নিলাম, নেওয়ার জন্য এখান থেকে আমরা কপি করলাম, দিয়ে এখান থেকে অ্যালাউ করে দিলাম, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এই টুইটার ফলোয়ার, এখান থেকে আমাদের যে প্রোফাইলের লিঙ্কটা, আমাদের কি করবে, আমাদের শুধুমাত্র এই প্রোফাইলের লিঙ্কটা লাগবে, এটা কপি করলাম, কপি করার পর এখান থেকে আমরা প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম। আমরা কতটা নিতে যাচ্ছি ম্যানুয়ালি, এখান থেকে ধরুন আমি 250টা নিতে যাচ্ছি, 250টার জন্য আমার বাংলা টাকা, আমি এখান থেকে তার আগে আমি একটা কাজ করে নিব, আমার যে অ্যামাউন্টে আমরা ক্লিক করলাম, সরি, আমার যে হচ্ছে যে এখান থেকে আমরা কি বাংলা টাকাটা আছে, হয়তো আমাদের টাকাটা থাকবে না, পাকিস্তানে আছে, এটা আছে, বাংলাদেশ থেকে সিস্টেম নাই, ঠিক আছে, ইন্ডিয়ান আছে, কারেন্সি আছে ইউএসডি, এটা হচ্ছে আমাদের ডলার, না হলে আমাদের এটা হবে না, ঠিক আছে। হ্যাঁ কার্ড, তো এটা আমরা এখানে পাকিস্তানে আছে, ইন্ডিয়ান ইউরো আছে, আপনার পিকে আছে, রাবেল আছে, ঠিক আছে, এগুলো বিভিন্ন মেথড, এটা মনে করেন আমার দরকার নেই। আমরা আরেকটা মনে করেন আছে, এটা সিম্পল প্যানেলে চলে আসলাম, আসার পরে এটা আমরা কেটে দিলাম। আপনার সব সি প্যানেলের কাজ হচ্ছে আপনার একই, ঠিক আছে, এটা দিয়ে আপনার কারোর মনে করেন ভয় পাওয়ার দরকার নেই, সব কটা সি প্যানেলের কাজ হচ্ছে আপনার একই, ঠিক আছে। এটা যে মনে করেন আমাদের আছে বা যে টাকা মেরে দিবে তা না, কেন এখান থেকে মনে করেন যদি কোনো প্যানেলে যদি মনে করেন আছে রিপোর্টেশন খারাপ চলে আসে, যে আছে আপনি টাকা নিয়ে মনে করেন আছে মেরে দিয়েছেন, কিন্তু এই প্যানেলের কিন্তু মনে করেন আছে সেই সময় কিন্তু কেউ কাজ করতে চায় না, সেজন্য মনে করেন এরা সকল সময় আপনার 2-1 টাকা আপনার মেরে দিবে না, কথা বুঝতে পারছেন। সি প্যানেল আসলাম, আসার পর আপনি এখান থেকে তো কম টাকা দিয়ে আপনি কাজটা করাই নেবেন, ঠিক আছে। ক্লায়েন্টের যখন আমি কাজ করবেন সে আপনি ইয়ে করবে কেন, আপনি দ্বিধা করবেন কেন, আপনি একটু আছে ধরেন আপনার 100 টাকার যদি আপনি কাজ করেন, আপনি ধরেন এখানে $20 আপনি কাজ দিতে যাচ্ছেন, ঠিক আছে, আপনি এখান থেকে আছে $50 আপনি কাজটা করাই নেবেন, ঠিক আছে। কন্টিনিউ গুগলে দিয়ে দিলাম, আমরা সি প্যানেলের কাজটা দেখাই। এবার এখান থেকে দেখেন ক্যাটাগরি হচ্ছে আমার কি, এই ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্যাটাগরিতে হচ্ছে আমার টুইটার,
আমরা আমাদের সার্ভিস সরি এখান থেকে আমরা কি সিলেক্ট করব টুইটার এখান থেকে দেখেন আমাদের ইনস্টাগ্রাম সিলেক্ট করা আমাদের আছে এটা হচ্ছে কি টেলিগ্রাম ইউটিউব ফেসবুক আমাদের এখানে টুইটার নিব টুইটারের লোগোটা আমরা একটু দেখব ওইটা না এটা কোন টিকটক পার্টটা? যে টুইটারে যে ওইটা পাখির লোগো আছে এটা এটা হচ্ছে টুইটার আগে কিন্তু আছে টুইটারে এটা ছিল এখন বর্তমান চেঞ্জ হয়েছে এবার এখান থেকে আমরা কি চাচ্ছি আমরা কোন ক্যাটাগরিতে আমরা হচ্ছে ফলোয়ার চাচ্ছি ঠিক আছে এই ফলোয়ার ক্লিক করলাম আমরা এখান থেকে কি আমরা কত ডলারের টুইটারে সবসময় ওই লোগোটাই থাকে কিন্তু এখন লোগো পরিবর্তন হয়েছে বুঝলেন এবার এখান থেকে আমি এটাকে সার্চ করব না আমি আমাদের এই যে ইউআরএলটা কপি করলাম কপি করার পরে এখানে আমরা ইউআরএলটা পেস্ট করলাম পেস্ট করার পরে এখান থেকে আমরা কয়টা নিতে যাচ্ছি ঠিক আছে এখান থেকে ধরুন আমি 250 নিয়ে নিলাম 250টার জন্য আমি চেকে ক্লিক করলাম প্রোমো কোড যদি থাকে যে প্রোমো কোড ক্লিক করব তা না হলে আমরা এইভাবেই করব আমাদের হচ্ছে কি আমাদের এখানে আবার মনে করেন আছে ডলার বলছে ঠিক আছে দেন এই ডলারে কি দিবে আমাদের এটা পেস্ট করে দিলাম আচ্ছা ওগুলো কি অর্গানিক ফলোয়ারই হয় যে ভিডিওটি দেখে দেখেন আমাদের 150 ফলোয়ারের জন্য আমরা কত ডলার চার্জ করবে $1.55 ঠিক আছে আমাদের আছে আপনার আছে 250 ফলোয়ারের জন্য ঠিক আছে $1.50 সেন্ট ঠিক আছে তাহলে আমরা এই ভাইতে মনে আছে করতে পারবো আরো বলেন আরো মনে করেন আমাদের অনেক মনে করেন সিএমএসএম প্যানেল আছে যেখান থেকে অনেকগুলো আছে অনেকগুলো আছে আপনি এখান থেকে কি করবেন বিডি মানে কি লিখবেন বিডি যখন আমি বাংলাদেশ থেকে বিডি এসএমএল প্যানেল লিখবেন বিডি এসএমএল প্যানেল লিখলে ওখানে কি আপনার পেমেন্ট করতে সুবিধা হবে ঠিক আছে আপনার এই বিডি লেখার পরে কি ধরো আমার হচ্ছে আপনার আমার তো আমার লিংক না দিলে তো অ্যাকাউন্টে খোলা দিতে হবে তো আইডি লাগবে টিকটক অ্যাকাউন্টে লগইন করে টিকটক অ্যাকাউন্টে না আপনি যে কোনো অ্যাকাউন্ট নেবেন বিডি এসএম প্যানেল লিখে বা বেস্ট এসএম প্যানেল লিখলে best.com এসএম প্যানেল লিখলে আপনি নিতে হবে ঠিক আছে এখান থেকে করে কিসের জন্য ধরেন মনে করেন আমার নতুন একটা বিজনেস ঠিক আছে ক্লায়েন্ট যখন আমাকে মনে করেন আছে ট্রাস্টেড করবে যখন আমার এখানে কিছু ফ্যান ফলোয়ার থাকবে বুঝলেন আর হোমসি কল মনে করেন আমার অ্যাকাউন্টে মানুষ হচ্ছে প্রোফাইল ঢুকে দেখবে বা ভিডিওগুলো হ্যাঁ ধরুন মনে করেন আমার মনে করেন আছে আমার ক্লায়েন্টের মনে করেন কাজ করা সক্ষম নাই ঠিক আছে আপনার অ্যাকাউন্ট অনেক ক্লায়েন্ট প্রশ্ন করে যে আপনার অ্যাকাউন্টে যখন মনে করেন 10 জন ফলোয়ার থাকে ঠিক আছে আর আপনার ক্লায়েন্ট প্রশ্ন করে আপনার অ্যাকাউন্টে মনে করেন 10 জন ফলোয়ার আপনি আমাকে 5000 ফলোয়ার কিভাবে দেবেন ঠিক আছে অনেক ক্লায়েন্ট কিন্তু মনে করেন এরকম প্রশ্ন করে যে আগে আপনার নিজের অ্যাকাউন্ট মনে করেন আছে করেন ঠিক আছে এটা কিন্তু বলে আবার আমরা একটা কাজ করতে পারি এই যে এই টুইটার অ্যাকাউন্ট মনে করেন ফলোইং করে আমরা মনে করেন হচ্ছে অনেক মনে করেন হচ্ছে রেটে সেল করতে পারি ঠিক আছে কিন্তু অ্যাকাউন্টের বয়স হওয়া লাগবে অনেক পুরাতন ঠিক আছে তাহলে আমরা আজকে মনে করেন এখানে এই পর্যন্তই শেষ করছি আপনারা মনে করেন আছে ক্লাসগুলো ভালোভাবে দেখবেন আর সবার কাছে আমার বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে যদি আপনারা যদি মনে করেন ভালোভাবে ক্লাস করতে পারেন তাহলে মনে করেন আপনারা নেক্সট ক্লাস থেকে মনে করেন আসবেন না হলে আসার দরকার নেই ঠিক আছে আপনারা যে একদিন বাদে একদিন মনে করেন আসবেন আমার মনে করেন এরকম স্টুডেন্ট দরকার নেই ঠিক আছে না ক্লাস মিস করলে মনে করেন হবে না তাহলে আমি ভিডিও এখানে